হ্যাঁ, বাড়িতে লাগাই দাও। সাব্বির হোসেন সিয়াম চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। একটু ক্লাসটা শেয়ার দাও, আমিও শেয়ার দিয়ে দিচ্ছি। শেয়ার দিয়ে আমি শুরু করবো। হ্যাঁ, ক্লাসটা শেয়ার দিয়েই শুরু করে দেব। ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও। ক্লাসটা সবাই একটু দ্রুত শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করো যেন সবাই চলে আসতে পারে। আর সবাই চলে আসলে আমরা শুরু করব। ওকে, সবাই চলে আসো। ওকে, আমাদের মাঝখানে চলে আসছে, অনেকেই আসছে। যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডসদেরকে যারা ক্লাস করে প্রতিদিন ওদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই চলে আসতে পারে। আচ্ছা, আমাদের মাঝে অনেকেই আসছে। কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছো চাইলে আমাদেরকে জানাইতে পারো। কে কোন জায়গা থেকে যুক্ত আছো চাইলে আমাদেরকে জানাইতে পারো। ওকে, দেখো আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে সাধারণ গণিতের তোমাদের একটা ভয়ের চ্যাপ্টার বা ভীতিকর চ্যাপ্টার, যেটা হচ্ছে অষ্টম অধ্যায় বৃত্তের উপপাদ্য। এই উপপাদ্য কথাটা শুনলে আমরা ভয় পাই। উপপাদ্য মানে কি? যেগুলা প্রমাণ করতে হয়। উপপাদ্য মানে হচ্ছে যেগুলা প্রমাণ করা লাগে, প্রমাণ করতে হয়। এই প্রমাণগুলো আমরা পড়বো। আচ্ছা দেখো তো, আমি মেসেঞ্জারে দেখি তো একটু শেয়ার হয়েছে কিনা গ্রুপ ক্লাসটা। আচ্ছা, আমাদের সবগুলো গ্রুপে দেওয়া হয়েছে। আচ্ছা দেখো, আমরা শুরু করব। যে অধ্যায়টার নাম হচ্ছে বৃত্ত। আমরা এখানে পড়বো এই প্রমাণগুলা কিভাবে ইজিলি পড়া যায় সেটা। তোমরা এটা ভয় পাও যে প্রমাণগুলা মনে হয় অনেক কঠিন, কিন্তু ভাইয়াকে বিশ্বাস করো, তোমরা আজকের এই ক্লাস দেখার পরে বুঝতে পারবা যে প্রমাণ কত ইজি, কত ইজিলি প্রমাণগুলা করা যায়। তোমরা যে ইফোর্টটা বীজগণিত, এরপরে ত্রিকোণমিতি, পরিসংখ্যান, পরিমিতি, দূরত্ব, উচ্চতা, ক্ষেত্রফল সম্পর্কিত পদ, এইগুলোর মধ্যে যেই পরিমাণ ইফোর্ট দাও বা একটা অধ্যায় যেই পরিমাণ পড়ো, এই অধ্যায়টা যদি তার অর্ধেক সময় ইফোর্ট দাও, তার অর্ধেক ইফোর্টও দাও, তাও তুমি এই অধ্যায় থেকে, এই বৃত্ত অধ্যায় থেকে তুমি 15 মার্ক, টোটাল 15 মার্ক তুলতে পারবে। এখানে কত মার্ক থাকবে? এই একটা অধ্যায় থেকেই থাকবে 15 মার্ক। এই একটা অধ্যায় যদি তুমি ভালো করে পড়তে পারো, তোমার জ্যামিতির অংশ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কারণ প্রমাণ থেকে তুমি একটা উত্তর করতে পারলে আর একটা উত্তর তুমি সম্পাদ্য থেকে করতে পারবে, অর্থাৎ যেটা চিত্র আঁকাইতে হয়। চিত্রগুলো আমরা ইজিলি পারি, চিত্রগুলো একবার দুইবার প্র্যাকটিস করলে চিত্রগুলো চলে আসে। কিন্তু আমরা ভাবি এই উপপাদ্য মুখস্থ করতে হয়। আমরা কি ভাবি? উপপাদ্য মুখস্থ করতে হয়। তোমাদের এই ধারণাটাকে আজকে আমি একদম ভেনিশ করে দেব। মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে পড়লে উপপাদ্য অনেক ইজি। আমরা সেই বোঝাটাই শুরু করি। দেখো, আমরা এই অধ্যায়ের নাম যেহেতু বৃত্ত, তাহলে বৃত্ত সম্পর্কে একটু খুঁটিনাটি জিনিসপত্র আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত দেখো, বৃত্তের একটা আমরা সংজ্ঞা লিখে রাখছি যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারদিকে সমান দূরত্ব, চারদিকে সমান দূরত্ব বজায় রেখে ঘুরিয়ে আনলে, চারদিকে
সমান দূরত্ব বজায় রেখে ঘুরিয়ে আনলে যেই বক্ররেখা তৈরি হয় তাকে বৃত্ত বলে। দেখো তার মানে কথাটা কি, আমি মনে করলাম এই একটা পয়েন্ট, এই পয়েন্টকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত অঙ্কন করব। দেখো এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে আমরা কেন্দ্র করছি, কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা চারদিকে ঘুরাই আনছি। ঘুরাই আনার কারণে একটা বক্ররেখা, দেখো এই যে রেখাটা, এটা কি বাঁকা না? এই বাঁকা যে রেখাটা তৈরি হয়েছে সেটার নামই হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত কাকে বলে? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু, এর কেন্দ্র করে চারদিকে সমান দূরত্ব বজায় রেখে, চারদিকে এখান থেকে যে দূরত্বটা আছে, এইখান থেকে যে দূরত্ব আছে এই পর্যন্ত, বা এইদিকে বা এইদিকে বা এইদিকে বা এদিকে, সব দিকে এই দূরত্বটাকে সমান, এই চারদিকে সমান দূরত্ব বজায় রেখে ঘুরিয়ে আনলে যেই বক্ররেখা তৈরি হয়, এই রেখাটা কেমন? বাঁকা, সেই তো আমরা বলছি বক্ররেখা তৈরি হয়, সেটাকে বলা হয় বৃত্ত। এখন আসো বৃত্তের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তুমি বুঝলে তোমার প্রমাণগুলা বৃত্ত সম্পর্কিত ইজি মনে হবে। দেখো বৃত্তের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কি থাকে? একটা কেন্দ্র বা সেন্টার, যেটাকে আমরা ইংরেজিতে বলি সেন্টার। সেন্টার কি? বৃত্তের সমস্ত বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু সমান দূরত্বে অবস্থান করে, এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় কেন্দ্র। তুমি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু চিন্তা করো, ধরো এই বিন্দু, এই বিন্দু থেকে এই যে একটা বিন্দু, এটা কি সমান দূরত্ব, এখান থেকে এটা সমান দূরত্ব, অথবা এখানে একটা বিন্দু চিন্তা করো, এখান থেকে ওইটা সমান দূরত্ব, এখানে একটা বিন্দু চিন্তা করো, এখান থেকে ওইটা সমান দূরত্ব। অর্থাৎ বলছে বৃত্তের সমস্ত বিন্দু, বৃত্তের যে কোনো বিন্দু, তুমি এখান থেকে এইখানে একটা বিন্দু চিন্তা করো, এখান থেকে ওইটা সমান দূরত্ব, বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থান করে এই বিন্দুকে বলা হয় কেন্দ্র বা সেন্টার। 2 নম্বর বৈশিষ্ট্য, বৃত্তের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এই যে কেন্দ্র থেকে দূরত্ব আছে, এই কেন্দ্র থেকে দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কোনটা? দেখো ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। ব্যাসার্ধ কোনটা? এই কেন্দ্র থেকে যে দূরত্বগুলো আমরা আঁকাইছি এগুলোর নাম হচ্ছে ব্যাসার্ধ। এগুলোর নাম কি? ব্যাসার্ধ। আর এই যে পয়েন্টটা, এটার নাম হচ্ছে কেন্দ্র। এই পয়েন্টটার নাম কি? কেন্দ্র। আর এই যে বাইরের দিকে হলুদ যে রেখাটা দেখতে পাচ্ছ, বাঁকা রেখাটা, এটার নাম হচ্ছে বক্র রেখা। এটার নাম কি? বক্ররেখা। এই বক্ররেখাটাকে আদর করে সুন্দর একটা নামে ডাকা হয়, সেটার নামটা হচ্ছে পরিধি। কি নামে ডাকা হয়? পরিধি নামে ডাকা হয়। এরপরে দেখো এখান থেকে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত ব্যাসার্ধ সমান। বৃত্তের যত ব্যাসার্ধ আছে, বৃত্তের যত ব্যাসার্ধ আছে সব ব্যাসার্ধই কি? সমান। বৃত্তের সকল ব্যাসার্ধ, দুঃখিত, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। এই কথাটা একটু মনে রাখবা যে বৃত্তের সমস্ত ব্যাসার্ধ সমান। সব ব্যাসার্ধের দৈর্ঘ্যই কি? সমান। সব ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এরপর দেখো কি বলছে যে ব্যাস হচ্ছে, আমি আরো একটা বৃত্ত আঁকাই, তাহলে ব্যাসটা আরো সুন্দর করে বুঝাইতে পারবো। দেখো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের এটা মনে করো কেন্দ্র, এই কেন্দ্রগামী একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা রেখা আঁকবা। কেন্দ্রগামী, আমি এটা সুন্দর করে আরো আঁকাইতে পারবো। কেন্দ্রগামী, এই মাথা থেকে একবারে ওই মাথা পর্যন্ত কেন্দ্রগামী আঁকাবা। কোন দিক দিয়ে আঁকাবা? কেন্দ্রগামী। তাহলে কেন্দ্রগামী আঁকাইলে যেই রেখাটা সৃষ্টি হয় এটাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাস কি? বৃত্তের 2টি প্রান্ত বিন্দু। দেখো এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু। তবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কেন্দ্রগামী। ইম্পর্টেন্ট কথা কি? কেন্দ্রগামী বা কেন্দ্রের মধ্য দিয়ে 2টা প্রান্ত বিন্দু সংযুক্ত করলে যেই রেখার সৃষ্টি হয় সেটাকে বলা হয় ব্যাস। আর এই ব্যাসকে দেখো যদি অর্ধেক করে আমি এখানে কাটলে এটা অর্ধেক হবে। অর্ধেক হইলে এটাকে বলা হয় ব্যাসার্ধ। এই পাশটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। এই পাশটাকেও বলা হয় ব্যাসার্ধ। আর এই টোটাল পুরাটাকে মিলায় বলা হয় ব্যাস। পুরাটাকে কি বলা হয়? ব্যাস। তাহলে আমি বলতে পারি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এই যে ব্যাস ইজ ইকুয়াল টু 2 গুণ ব্যাসার্ধ। ব্যাস ইজ ইকুয়াল টু 2 গুণ ব্যাসার্ধ। এইটুকু পড়া তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাইবা। ওকে, আমাদের মাঝে ফুরকান বয়ান চলে আসছে। মুনতাহার চৌধুরী, আসসালামু আলাইকুম ভাইয়া। এই মেয়েটা গত ক্লাস করছিল। স্নেহা কাকন, ঝুমা তোরে আমি গতদিন দেখি নাই, আজকে তুই আসছস।
জুমা চলে আসছে। লেখা লাগবে না, এটা আমি পুরা স্লাইড হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছে তাদেরকেও দিয়ে দিব, মেসেঞ্জারে যারা যুক্ত আছে তাদেরকেও দিয়ে দিব। লেখা লাগবে না, তুমি আপাতত বুঝো, মনোযোগ সহকারে বুঝবা। জাস্ট এরকম ভাবে মোবাইলটা দেখো, মোবাইলের কমেন্টগুলা এভাবে সাইড করে এরকম বড় করবা স্ক্রিনটা, এরকম বড় স্ক্রিন করে একদম তাকায় থাকবা মোবাইলের দিকে, অন্য কোনো দিকে তাকাবে না। পরে তুমি নোট করার জন্য এই স্লাইড পেয়ে যাবে, আমি যা লিখতেছি সব সহকারে তোমাকে স্লাইড দিয়ে দিব, তখন তুমি বসে বসে নোটটা করবা। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস পড়লাম, যে যারে কেন্দ্র করে বক্ররেখাটা অঙ্কন করা হয় সেটাকে বলা হয় কেন্দ্র, আর কেন্দ্র থেকে এই বক্ররেখার যে দূরত্ব সেটাকে বলা হয় ব্যাসার্ধ, আর বক্ররেখাটাকে আদর করে বলা হয় পরিধি, আর এই যে দুইটা ব্যাসার্ধ মিলায়া হয় ব্যাস। তাহলে ব্যাস সমান আমরা লিখতে পারি, দেখো ব্যাস সমান লিখতে পারি, ব্যাস মানে হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাস সমান কি 2 ইন্টু ব্যাসার্ধ। ওকে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। রাজি, আসসালামু আলাইকুম ভাইয়া। জুমা আজকে থেকে করবো ইনশাল্লাহ, তোরে দেখবো তুই আসস না নাই, প্রত্যেক দিনই দেখবো। এখন দেখো, আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ পড়ায় চলে আসছি, প্রমাণের জন্য এই পড়াটা অনেক বেশি দরকার। তুমি যখন প্রমাণ করতে চাইবা কোনো কিছু, তখন এই পড়াটা অনেক বেশি দরকার। এটাকে আমি অনেকগুলো স্টার দিলাম, একদম স্টার দিয়ে সাজায় ফেললাম, কারণ এই পড়াটা তোমার প্রমাণ বুঝতে গেলে, তুমি যদি প্রমাণ বুঝতে চাও, তাহলে এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। তাহলে একটু বুঝো, দেখো টপিকের নাম দিছি সর্বসমতা। এখন আমার তাহলে বুঝতে হবে যে সর্বসমতা জিনিসটা কি, সর্বসমতা জিনিসটা কি, এটাকে খায় নাকি মাথায় দেয়। দেখ, সর্বসমতা হচ্ছে এমন দুইটা বস্তু, যেমন মনে করো আমার সবচেয়ে সহজ উদাহরণ এবং কাছের উদাহরণ হচ্ছে আমার দুইটা হাত। দেখো আমার দুইটা হাত, একটা ডান হাত একটা বাম হাত। এই ডান হাতের উপর যদি আমি বাম হাতটা এরকম ভাবে রাখি, তাহলে দেখো এটা সম্পূর্ণরূপে এঁটে যায়, কোনো অংশই ফাঁকা থাকে না। দেখো এই আঙ্গুলের উপর আঙ্গুল যখন পড়ছে, তালুর উপর যখন তালু পড়ছে, তখন এখানে কোনো অংশই ফাঁকা থাকে না, অর্থাৎ সম্পূর্ণরূপে এঁটে যায়। এরকম ভাবে দুইটা বস্তু যদি সম্পূর্ণরূপে এঁটে যায়, তখন সেটাকে বলা হয় সর্বসমতা, সর্বসমতা। এখন তাহলে সর্বসমতা হয় চারটা বস্তু, একটা হচ্ছে রেখার সর্বসমতা হইতে পারে, রেখার সর্বসমতা হইতে পারে, কোণের সর্বসমতা হইতে পারে, বৃত্তের সর্বসমতা হইতে পারে, এবং আমাদের পরের স্লাইডে আছে ত্রিভুজের সর্বসমতা। তাহলে সর্বসমতা কয়টা ক্ষেত্রের হইতে পারে? সর্বসমতা হইতে পারে চারটা ক্ষেত্রের। আমার সাথে সাথে বলো সর্বসমতা কয়টা ক্ষেত্রে, আমার সাথে সাথে বলবো, আমি যেভাবে বলবো ওইভাবে। সর্বসমতা কি? যে একটা বস্তুর উপর আরেকটা বস্তু যদি সম্পূর্ণরূপে এঁটে যায়, তখন এরা সর্বসম হয়। সর্বসম কয় ধরনের ক্ষেত্রের হয়? চার ধরনের। প্রথমত রেখার সর্বসমতা, কোণের সর্বসমতা, বৃত্তের সর্বসমতা এবং ত্রিভুজের সর্বসমতা। আমার এখান থেকে ত্রিভুজের সর্বসমতাটা খুব ভালো করে বুঝতে হবে। ত্রিভুজের সর্বসমতাটা হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, আর বাকিগুলা বুঝবো আমরা জাস্ট ত্রিভুজেরটা বুঝার জন্য বেসিক হিসাবে। তাহলে আসো আমরা এটা বুঝার চেষ্টা করি। রেখার সর্বসমতা বলছে দুইটা রেখার দৈর্ঘ্য সমান হলে, দুইটা রেখার দৈর্ঘ্য সমান হলে এরা পরস্পরের সর্বসম হয়। অর্থাৎ আমি তোমাকে বললাম এটা একটা রেখা, যেটা হচ্ছে এবি রেখা, যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এবি রেখার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আরেকটা আমি দিলাম যে এটা হচ্ছে পিকিউ রেখা, এই পিকিউ রেখার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো এদের দৈর্ঘ্য যেহেতু সমান হচ্ছে, তাহলে আমি বলতে পারি এবি সর্বসম পিকিউ, এবি সর্বসম পিকিউ। তাহলে রেখার সর্বসম হইলে কি হইতে হয়? দুইটা রেখার দৈর্ঘ্য সমান হইতে হয়। দুইটা রেখার, এই কথাগুলো মনে রাখবা যে দুইটা রেখার দৈর্ঘ্য সমান হইতে হয়। দৈর্ঘ্য সমান হলে, দুইটা রেখার দৈর্ঘ্য যদি সমান হয়, তখন সেটাকে বলা হয় রেখার সর্বসমতা। এখন এই সর্বসমতা প্রকাশের একটা চিহ্ন আছে, প্রকাশের চিহ্ন। দেখো প্রকাশের চিহ্নটা হচ্ছে, আমরা এরকম সমান চিহ্ন দিই না, এই সমান চিহ্ন দিবা, আর সমান চিহ্নের সাথে উপরে এরকম একটা ঢেউয়ের মতো চিহ্ন দিবা। ওই যে নদীতে ঢেউ দেও না, তোমরা নদী আঁকছো না ছোটবেলায়, এরকম ঢেউ ঢেউ দিতা, এরকম একটা ঢেউ দিবা। এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে টিলডা। এটার নাম কি? টিলডা। এটা একটু মনে রাখবা, এই জিনিসটার নাম হচ্ছে টিলডা। এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর, এটা কি একটা গ্রিক অক্ষর বা সিম্বল বলা যায়। এটা দ্বারা বোঝায় সর্বসমতা। এটা দ্বারা কি বোঝায়?
সর্বসমতা। তাহলে আমি এই সর্বসমতাটাকে চেঞ্জ করে এই চিহ্নটা দিতে পারি, এই চিহ্নটা নিতে পারি, আর এ বি পি কিউ। তাহলে এ বি সর্বসম পি কিউ। বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা বলো। টিলডা গ্রিক অক্ষর, রাইট। সাব্বির সিয়াম, রুয়াইয়া আক্তার, আয়শা, চারটি, বয়েস কিং নতুন। আমরা ক্লাসও শুরু করছি নতুন, হ্যাঁ আমরা আজকেই হচ্ছে একদম নতুন থেকে শুরু করছি। কালকেও আমরা একটা ক্লাস করাইছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ার জন্য যেহেতু আমরা ওইটা কমপ্লিট করতে পারি নাই, সেহেতু আজকে আমরা আবার নতুন করে শুরু করছি। আতিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির হোসেন সিয়াম কিন্তু আমাদের গত ক্লাসে খুব ভালো করছে। আজকে দেখবো আজকে কে বেশি বেশি উত্তর দিতে পারে। আমরা এইগুলা করানোর পরে তোমাদের থেকে কুইজ নিব, যারা কুইজে ভালো করবা তারা হবে আমাদের ক্লাসের সেরা স্টুডেন্ট। আচ্ছা, তাহলে এই গেল রেখার সর্বসমতা। দেখো আমি আরো একটা উদাহরণ দিই, তোমরা যদি এটা না বুঝো আরো একটা উদাহরণ দিই। যে ধরো এই একটা রেখা আর এই আরেকটা রেখা, ঠিক আছে। এই প্রথম রেখাটার নাম মনে করো এম এন রেখা, পরেরটা মনে করো এক্স ওয়াই রেখা, ঠিক আছে। এম এন রেখার দৈর্ঘ্য বললাম 3 সেন্টিমিটার, আবার এক্স ওয়াই রেখার দৈর্ঘ্য বললাম 3 সেন্টিমিটার। তাহলে দেখো এদের দৈর্ঘ্যের পরিমাণ সেম, আর দৈর্ঘ্য যদি সমান হয়, যে বলছি দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এরা পরস্পর সর্বসম হয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি সুতরাং এম এন ইজ সর্বসম এক্স ওয়াই, এম এন সর্বসম এক্স ওয়াই, এম এন সর্বসম এক্স ওয়াই। এই হচ্ছে রেখার সর্বসম, রেখার সর্বসম। এখন আসো আমাদের 2 নাম্বার কোণের সর্বসম। কোণের ক্ষেত্রে কি বলছে দেখো, কোণের ক্ষেত্রে বলছে দুটি কোণের পরিমাপ পরস্পর সমান হলে, দুটি কোণের পরিমাপ যদি সমান হয়, দুইটা কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে এরা সর্বসম হয়। অর্থাৎ আমি তোমাকে উদাহরণ দেই, ধরো এই একটা কোণ যার পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি। কত ডিগ্রি? কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। এটা মনে করো 50 ডিগ্রি। এখানে আরো একটা কোণ আছে, এটাও মনে করো 50 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এই দুইটা কোণ সর্বসম। যদি দুইটা কোণের পরিমাপ সেম হয় তাহলে এরা সর্বসম। আসো আমরা কি কোণ প্রকাশের মাধ্যমটা শিখি। আমি এই কোণের নাম দিলাম এ বি সি কোণ, এই কোণের নাম দিলাম পি কিউ আর কোণ। এখন এই কোণটাকে তুমি কিভাবে প্রকাশ করবে? দেখো কোণ প্রকাশের জন্য এরকম একটা চিহ্ন দিতে হয়, কোণের মতো চিহ্ন দিবা। পরে হচ্ছে যেই বিন্দুতে কোণ, দেখো কোণটা কোথায় উৎপন্ন হইলো? এই বিন্দুতে, অর্থাৎ বি বিন্দুতে কোণ। তাহলে বি কে রাখবা মাঝখানে, বি কে রাখবা কোথায়? মাঝখানে। আর বাকি যে দুইটা অক্ষর আছে, বাকি যে দুইটা অক্ষর আছে, এই যে প্রান্ত বিন্দু একটা এ বিন্দুতে আর একটা সি বিন্দুতে, এটা আগে পিছে এক জায়গায় লিখলেই হয়েছে। তাহলে আমি যদি আগে লিখি তাহলে পরে সি, অথবা এটাকে এইভাবেও প্রকাশ করতে পারতা, এই যে বি রে মাঝখানে রাখবা, বি কে অবশ্যই মাঝখানে রাখতে হবে, যেই বিন্দুতে কোণ সেটাকে মাঝখানে। তাহলে বি কে মাঝখানে রাখলাম। আর বাকি যে দুইটা প্রান্ত বিন্দু তুমি চাইলে সি রে আগে লেখো, তুমি যদি চাও সি রে আগে লিখবা, সি রে আগে লিখতে পারবো, একে পরে লিখবা, একে পরে লিখতে পারবো। সেম জিনিসই হলো। আমার মূল জিনিস হচ্ছে, মেইন টার্গেট হচ্ছে এই বি রে মাঝখানে রাখতে হবে, মেইন টার্গেট হচ্ছে বি কে মাঝখানে রাখতে হবে। তাহলে এই হচ্ছে কোণের পরিমাপ। আর এই কোণটা আমি তাহলে কিভাবে প্রকাশ করবো? দেখো কোণ চিহ্ন দিতে হবে, এরপর যে বিন্দুতে কোণ, দেখো কিউ বিন্দুতে কোণ, তাহলে কিউ মাঝখানে, কিউ মাঝখানে। আর বাকি দুইটা প্রান্ত বিন্দু, একটা হচ্ছে পি তে আর একটা হচ্ছে আর এ। তাহলে পি এবং আর আগে পিছে এক জায়গায় লিখলেই হলো। তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারো, কোণ এই কিউ রে মাঝখানে রাখতে হবে, কিউ কে সরাইতে পারবো না, কিউ মাঝখানে। তুমি চাইলে এই আর কে আগে পি কে পরে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এই দুইটা কোণের পরিমাপ যেহেতু সমান, তাহলে আমি বলতে পারি এরা সর্বসম। আর সর্বসমটাকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, তার মানে এরা দুজন সর্বসম। ওকে স্যার, প্রতিদিন কি 9টা বাজে ক্লাস? প্রতিদিনই 9টা বাজে ক্লাস হবে। আচ্ছা স্যার, আমি নবম শ্রেণীতে পড়ি না, আমি কি ক্লাসটা করতে পারবো? নবম দশম শ্রেণীতে না পড়লে ক্লাস করে কি করবা? যদি নবম দশম শ্রেণীতে, বা তুমি যদি এইটা পড়ো, পরবর্তীতে যদি তুমি এইটা ওইগুলো আছে, এই ক্লাস অষ্টম শ্রেণী যারা আছে, আমি চাইলে নামটা দিতে পারতাম। এই উপপাদ্যগুলো অষ্টম শ্রেণীতেও আছে। অষ্টম শ্রেণী যারা এখন ওই যে আগের পুরাতন বইগুলা পড়তেছে, এদের অষ্টম শ্রেণীতেও এটা আছে। আচ্ছা ধন্যবাদ। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। যদি না বুঝো, আমি যতবার না বুঝবা, তোমরা যতবার না বুঝবা ততবার প্রশ্ন করবা আমাকে, তোমাদের একদম আপন ভাই মনে করবা। একদম আমি তোমাদেরকে আমার ভাই মনে করি, আমার ভাই আমার বোন,
তোমরা আমাকে যা মন চায় প্রশ্ন করবা, না বুঝলে প্রশ্ন করবা, আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করবো, কোনো সমস্যা নেই, এই জন্য লজ্জা পাবা না। আচ্ছা, প্রশ্ন থাকলে করো, নাইলে আমরা সামনের দিকে অগ্রসর হব। আয়েশা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আয়েশা, ভালো আছি। সাব্বির হাসান সিয়াম বলছে বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, এটা যদি বুঝি, এখন আসো বৃত্তের সর্বসমতা। কিসের সর্বসমতা? বৃত্তের সর্বসমতা। দেখো বৃত্তের সর্বসমতাটা জিনিসটা কি। ধরো আমার হাতে দুইটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আর এই আরেকটা বৃত্ত, ঠিক আছে? এটা ছোট করে দিই, এই আরেকটা বৃত্ত। এই বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যদি সমান হয়, মানে কেন্দ্র থেকে এই বক্ররেখা পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে এই বক্ররেখা পর্যন্ত দূরত্ব, এই ব্যাসার্ধ যদি সমান হয়, কি বলছি যে ব্যাসার্ধ যদি সমান হয়, দেখো বৃত্তের সর্বসম হলে ব্যাসার্ধ সমান হলে, ব্যাসার্ধ সমান হলে বৃত্তগুলা কি হয়? সর্বসম হয়। তাহলে আমি বললাম এটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, এটার ব্যাসার্ধ বললাম 2 সেন্টিমিটার, তাহলে এই বৃত্ত দুইটা সর্বসম। তাহলে আমি এইভাবে প্রকাশ করতে পারি যে বৃত্ত দুইটা কি সর্বসম। হ্যাঁ, যারা ফেল করেছো তারাও এটা করতে পারবা, কারণ তোমরা যারা ফেল করছো তাদেরও এইগুলা থেকে আসবে। মানে তোমাদেরও সিলেবাস ওই যে এইবার 10-এ যারা আছে এদের যে শর্ট সিলেবাস আছে, ওই শর্ট সিলেবাসটাই তোমাদেরও সিলেবাস। তো আমরা কি করব জানো? প্রথমে শর্ট সিলেবাসটা শেষ করব। আমরা প্রথমে শর্ট সিলেবাসটা শেষ করব, শেষ করার পরে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফুল সিলেবাসটাও পড়ব। কিন্তু আমরা প্রথমে দশম শ্রেণীর কথা চিন্তা করে ফুল সিলেবাসটা শেষ করব। এই ক্ষেত্রে যারা এই বছর আনফরচুনেটলি গণিতে ফেল করছো, তারাও এই ক্লাসগুলো করবা, তাদের জন্য ওইগুলা খুবই উপকারী হবে। এবং আমরা অনেক বেশি এমসিকিউ সলভ করবো, যেটা তোমাদের জন্য খুবই দরকারি। এখন আসো, আমাদের এই স্লাইডটাকে সবচেয়ে বেশি স্টার দিবা। এই স্লাইডটা হচ্ছে আমাদের সবচেয়ে স্টারের স্লাইড, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা তোমার লাগবেই লাগবে, এটা ছাড়া, এটা বুঝলে তুমি সব পারবে। এইটা যদি বুঝো, এই অধ্যায় তোমার এইখানেই শেষ। এইটা বুঝলে, এটা যদি তুমি ভালো করে বুঝো, তোমার এই অধ্যায় এইখানেই শেষ। বাকিটা পরে শুধু ফর্মালিটিস, অঙ্ক করবা, কিন্তু বুঝার জিনিস এখানেই শেষ। দেখো, একটা ত্রিভুজের সর্বসম, তাহলে সর্বসম হইলে দুইটা বস্তু লাগে। কয়টা বস্তু লাগবে? দুইটা। কারণ এই যে আমার হাত, দুইটা হাত লাগছিল না, একটা হাত হইলে সর্বসম বলতে পারবা? একটা হাত হইলে কারো সমান বলা যায়? বলা যায় না। দুইটা হাত সর্বসম হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রেও আমার দুইটা ত্রিভুজ লাগবে। কয়টা ত্রিভুজ লাগবে? দুইটা। মনে করো এই একটা ত্রিভুজ আর এই আরো একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজদের আমি যদি এই দুইটা ত্রিভুজ, এদের মধ্যে দেখো কি কি জিনিসপত্র আছে। আমি আগে আরো একটা স্লাইড নিয়ে তোমাকে একটু ত্রিভুজটা একটু বুঝাই। যারা একবারেই ত্রিভুজ বুঝে না, যারা একবারেই ত্রিভুজ বুঝে না, তাদের জন্য একটু ত্রিভুজটা বুঝাই। দেখো, এই একটা ত্রিভুজ হলে এর কয়টা জিনিস আছে দেখো। গত ক্লাসে ওটা দেখাইছিলাম যে এই ত্রিভুজের একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। কয়টা বাহু আছে? তাহলে একটা ত্রিভুজের তিনটি বাহু আছে, তিনটি বাহু আছে। দেখো কোণ কয়টা আছে দেখো তো। এই একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। তাহলে কোণ আছে তিনটি, কোণ কয়টা কোণ আছে? তিনটা কোণ। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের মোট কয়টা জিনিস থাকে? তিনটা কোণ আর তিনটা বাহু, তাহলে মোট 6টি। মোট বৈশিষ্ট্য কয়টি থাকে? মোট বৈশিষ্ট্য হয় 6টি। এখন তুমি দেখো, আমার যে আগের যে দুইটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের মধ্যে দেখো 6টা বৈশিষ্ট্য আছে, এই ত্রিভুজের মধ্যেও 6টা বৈশিষ্ট্য আছে। তিনটি বাহু, তিনটি কোণ। সব বোর্ডের জন্য এই ক্লাস হচ্ছে, সব বোর্ডের জন্য। আমি এখান থেকে যা যা বলবো তাই আসবে। দেখো আমি তোমাকে বলে দিই যে এই অধ্যায় থেকে আমার কি কি লাগবে। জাস্ট দেখো আমি কয়টা জিনিস বলি। প্রথমত হচ্ছে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো যা এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এরপর হচ্ছে বৃত্তের সমদূরবর্তী সকল যা সমান। এরপর হচ্ছে বৃত্তের সকল সমান যা সমদূরবর্তী। এরপর হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরপরে হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপরে হচ্ছে বৃত্তের যে বহিস্থ কোনো একটা বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা গেলে দুইটা স্পর্শকের দৈর্ঘ্য সমান।
এই হচ্ছে আমার 5টা প্রমাণ। আর দেখো অঙ্কনের মধ্যে আমরা পড়বো পরিবৃত্ত, বহিবৃত্ত, অন্তর্বৃত্ত। এই 8ম অধ্যায় থেকে আমরা 8টা পড়বো, অধ্যায় নাম্বার 8। আমরা অঙ্ক করব 8টা। এই 8টা থেকেই তোমার 15 নাম্বার আসবে, আই গ্যারান্টিড। আচ্ছা, তাহলে ত্রিভুজের মোট বৈশিষ্ট্য পেলাম আমরা 6টা। এইখান থেকে তুমি যে কোনো 3টা নিবা, এই 6টা থেকে যে কোনো 3টা নিবা। এই তিনটা যদি তুমি কোনোভাবে সমান বলতে পারো, তখন এই ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে একটু ঝটপট আমাকে কমেন্ট করে জানাও, কয়টা জিনিস মিললে ত্রিভুজ দুটো সর্বসম হবে? ঝটপট জানাও, দেখি কে আগে বলতে পারে। কয়টা জিনিস মিললে ত্রিভুজ দুটি সর্বসম হবে, বা ত্রিভুজ সর্বসম করতে তোমার কয়টা জিনিস মিলতে হবে? ত্রিভুজ সর্বসম করতে কয়টা জিনিস মিলতে হবে আমাকে ঝটপট জানাবা। দেখবো কে সবার আগে জানাইতে পারে। ত্রিভুজ সর্বসম হইতে গেলে আমার কয়টা জিনিস মিলাইতে হবে? স্যার আমি আবার পরীক্ষা দিলে কি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে? হ্যাঁ বয়েজ কিং, তুমি যদি আবারও পরীক্ষা দাও তাহলে তোমার শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। ওকে, সাব্বির হোসেন সিয়াম বলছে, সিয়াম ছেলেটা খুবই ব্রিলিয়ান্ট, এ প্রত্যেক দিন পারে, অন্যরা পারে না কেন? সিয়াম, উল্টা করে তার নামটা ভুলে গেছি, এটা হচ্ছে সিয়াম। এই সিয়াম প্রত্যেক দিন পারে, আর বাকিগুলা পারে না কেন? সিয়াম প্রত্যেক দিন ভালো করতেছে, বাকির আনসার দাও। ওকে, আনসার দিছে আবু হানিফ, আনসার দিছে আয়েশা আক্তার, আনসার দিছে রবিনা আক্তার, আনসার দিছে তানভীর ইসলাম। তোমাগো রিয়াপি দেখা যায় ব্রোকেন হার্ট। রিয়াপি তুমি ব্রোকেন হার্ট কেন? ব্রোকেন হার্ট হওয়া যাবে না। ওকে, রাত্রি দাস বলছে, রবিনা আক্তার বলছে, আবুল বাসার বলছে, আতিকুর রহমান, আবু হানিফ, রবিনা, তানভীর। ওকে, ভেরি গুড, সবাই বলছে 3টা। তাহলে কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। এখন 3টা বৈশিষ্ট্য দেখো কি কি হইতে পারে। এই 3টা কি কি জিনিস হইতে পারে? একটা বাহু, আরো একটা বাহু, আরো একটা বাহু। তাহলে দেখো মোট কয়টা বৈশিষ্ট্য হইলো? 3টা। অর্থাৎ তুমি এই 2টা ত্রিভুজের মধ্যে 3টা বাহু যদি মিলাইতে পারো, যে ধরো আমি এটাকে বললাম এ বি বাহু, এ বি সি ত্রিভুজ, এটাকে বললাম পি কিউ আর ত্রিভুজ। তুমি এখান থেকে যদি বলতে পারো যে এ বি সমান এই বাহুটা সমান এই বাহুটা, এ বি সমান পি কিউ, এ বি সমান পি কিউ, আর এসি সমান কিউ আর, এসি সমান কিউ আর, আর বিসি সমান যদি হয় পি কিউ, বিসি সমান যদি হয় পি আর, বিসি সমান যদি হয় পি আর। তাহলে দেখো 3টা বৈশিষ্ট্য সমান হইলো যে 1 2 3। তখন আমি বলতে পারবো ত্রিভুজ দুটোর সর্বসম। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। আসো এটা আরো একটা উদাহরণ দিয়ে দেখি। যে আমি তোমাকে 2টা ত্রিভুজ দিলাম, যে এই একটা ত্রিভুজ আর এই হলো আরো একটা ত্রিভুজ, ঠিক আছে? এই 2টা ত্রিভুজের মধ্যে আমি বললাম যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটারও এই বাহুটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটার এই বাহুটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এটার এই বাহুটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এটার এই বাহুটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে এটার এই বাহুটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এখন দেখো তাহলে তুমি কি বলতে পারো এগুলোকে যদি আমি একটু অক্ষর দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে এ বি সি, এটা এক্স ওয়াই জেড ত্রিভুজ, এক্স ওয়াই জেড ত্রিভুজ। তাহলে দেখো এখানে এ বি বাহুটার যেই দৈর্ঘ্য এক্স ওয়াই বাহুর সেই দৈর্ঘ্য, তাহলে আমি বলতে পারি এ বি বাহু সমান হচ্ছে এক্স ওয়াই বাহু, এ বি বাহু সমান হচ্ছে এক্স ওয়াই বাহু। এসি বাহু, এই এসি বাহুটার সমান কি? এক্স জেড বাহু। দেখো এক্স জেড বাহু, এক্স জেড বাহু। আবার বিসি বাহুর সমান, দেখো বিসি হচ্ছে 3 সেন্টিমিটার, ওয়াই জেডটাও 3 সেন্টিমিটার, তাহলে ওয়াই জেড, বিসি সমান ওয়াই জেড। তাহলে দেখো 3টা বৈশিষ্ট্য মিলছে কিনা? 1টা 2টা 3টা। কি বলছিলাম? যে কোনো 3টা মিললেই ত্রিভুজ দুটা কি সর্বসম। তাহলে আমি বলতে পারি সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড। আই হোপ এই প্রথম যে সর্বসমতার শর্তটা এটা তুমি বুঝতে পারবা।
এই পড়ার টাইমে ভাত খাও দেখেই তুমি ফিল করছো। আর যদি পড়াটা মনোযোগ দিয়ে পড়তাম, এই যে তোমার ছোট ছোট ভাই বোন গুলা ক্লাস করতেছে, ওরা ওরা না খায় ক্লাস করতে পারতেছে, আর তুমি চলে গেছো খাইতে, তাহলে তুমি বলো কিভাবে ভালো রেজাল্ট করবা? একটা কথা মনে রাখবা, তুমি যত পরিশ্রম করবা, তুমি যতটুকু পরিশ্রমী হইবা, আল্লাহ তোমাকে ততটুকুই দান করবে। যারা দেখবা এরকম খুব কম মানুষই আছে যারা পরিশ্রম করছে কিন্তু সফল হইতে পারে না। দেখবা তোমার বাবা আজকে হয়তো একটা ভালো পজিশন আছে, কেন আছে? উনি কোনো একটা সময় পরিশ্রম করছে, কোনো একটা সময় পরিশ্রম করে। তুমি জিজ্ঞেস করো যে বাবা তুমি এত, ধরো ব্যবসা করে তোমার বাবা, তুমি জিজ্ঞেস করো বাবা তোমার এই ব্যবসা কিভাবে আসলো, দেখবা তার জীবনেও একটা সংগ্রামের গল্প আছে, কষ্টের একটা গল্প আছে। এই কষ্টের গল্পটার সময় হচ্ছে তোমার এখন। এখন যদি তুমি কষ্টটা করতে পারো, তাইলে ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করবা, ভালো একটা জায়গায় যাবা, ভালো একটা কলেজে ভর্তি হবা। দেখো এখন যদি তুমি রেজাল্ট ভালো না করতে পারো, ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে না। ভালো একটা কলেজে তুমি না যাইতে পারলে ভালো একটা ইউনিভার্সিটিতে যাইতে পারবে না। আর বর্তমানে দেখো ঘরে ঘরে বিএ পাস এমএ পাস আছে, কিন্তু চাকরি কি ঘরে ঘরে আছে? চাকরি নাই। কারণ কি? সবার মেধা সমান না, সবাই ভালো কোথাও পড়াশোনা করছে না, স্কিল অর্জন করছে না, পড়াশোনার মতো করছে না, পড়াশোনাটা যেভাবে করা উচিত ছিল সেভাবে করছে না। কাজেই তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, পড়াশোনাটা পড়াশোনার মতো করো। বাবা মা তোমার পিছনে শ্রম দিতেছে, টাকা দিতেছে, এগুলা ঠিকঠাক করো। আর তুমিও পরিশ্রম করতেছো, এই যে ক্লাস 10 পর্যন্ত আসছো বা 9 পর্যন্ত আসছো, 9 বছর পড়াশোনা করছো, একটা পরিশ্রম করছো না? এই পরিশ্রমটাই হচ্ছে এসএসসি পরীক্ষায় তোমাকে রেজাল্ট দিবে। তাহলে আর মাত্র 1 বছর বা 2 বছর পরিশ্রম করলে তুমি একটা ভালো রেজাল্ট পাইতেছো। তাহলে এই 1-2টা বছর একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আর গণিতের জন্য আমি আছি ভাই। আর হচ্ছে তোদের যদি উপস্থিতি ভালো হয়, সায়েন্সের সবগুলো সাবজেক্ট আমি পড়াই দিব, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোনো চিন্তা করতে হবে না। তবে তোদের কাজ হচ্ছে বন্ধুদেরকে নিয়ে আসা, ক্লাসে উপস্থিতি বাড়ানো, যাতে উপস্থিতি বাড়লে আমরা সায়েন্সের বিষয়গুলো শুরু করব। ইনশাল্লাহ দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই একটু ইনশাল্লাহ বলো দেখি। কে 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 সফল হইতে চায়, কে কে এসএসসি তে A+ পাইতে চায়, একটু ইনশাল্লাহ লেখো দেখি কে কে ইনশাল্লাহটা লিখে। ইনশাল্লাহ লেখো, আর হচ্ছে এটা বুঝতে পারছো কিনা বলো, ইনশাল্লাহ লেখো, আর হচ্ছে এটা বুঝছো কিনা তাই বলো। একটু ইনশাল্লাহ বলো সবাই, আর হচ্ছে বুঝছো কিনা বলো। বিয়োগের মাঝে যদি সোজা দাগ না দেন তাহলে যোগ হবে না, তেমনি সমান চিহ্নের উপরে যদি না দেন তাহলে সর্বসম হবে না। বা সিয়াম খুব সুন্দর কথা বলছে যে বিয়োগ চিহ্নের উপরে যদি এরকম এরকম কাটা চিহ্ন না দেও, তাহলে এটা প্লাস হবে না, তাহলে এটা কি হবে না? প্লাস সাইন হবে না। ঠিক তেমনি সমান চিহ্নের উপরে যদি এরকম দেও না দেও, তাহলে এটা সর্বসম চিহ্ন হবে না, সর্বসম হবে না। রাইট, গুড, ভালো কথা বলছো। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। রাত্রি দাস বুঝি স্যার, সাকিনা আহমেদ শুভ। এই সাকিনা আহমেদ শুভ, তোমাকে এতক্ষণ পাইছি না, তুমি মাত্র আসছো মনে হয়, ফাঁকিবাজি করো না ভাই। জি স্যার বুঝছি। ওকে, তাহলে আমরা আসো 2 নম্বর টেকনিকটা দেখি। এগুলো ভুয়েই পাবা না, এটা টেকনিক, এগুলো সবগুলাই কি টেকনিক, এই সবগুলাই টেকনিক। মনে রাখবা এগুলো হচ্ছে ইপু ভাইয়ের টেকনিক, ঠিক আছে? ইপু ভাইয়ের টেকনিক এগুলো। তাহলে 1 নম্বরটা আমাদের গেল, এটা আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। পরেরটা দেখো, একটা বাহু, আরো একটা বাহু, একটা কোণ, একটা কোণ। তাহলে দেখো টোটাল কয়টা হইলো? টোটাল কি 3টা হইলো? এই যে বললাম যে কোনো 3টা, যে কোনো, এটা যে কোনো 3টা, যে কোনো 3টা, যে কোনো 3টা যদি হয় তাহলে সেটা সর্বসম হবে। অর্থাৎ বাহু, বাহু, কোণ, এই যে 3টা পাইছি, তার মানে এটা সর্বসম, তার মানে এটা সর্বসম। এই ঝুমা আছিস? স্নেহা কাকন ঝুমা, আমি প্রথম থেকে ছিলাম কিন্তু আপনি আমার কমেন্ট দেখেননি। ট্রেনে ক্লাস করিস প্রতিদিন, তারিন ক্লাস করিস প্রতিদিন। ওকে, আচ্ছা, তাহলে আসো আমাদের 2 নম্বর জিনিসটা দেখে। 2 নম্বরটা কি? একটা বাহু, আরো একটা বাহু, তার মানে টোটাল 2টা বাহু। কয়টা বাহু? 2টা বাহু এবং একটা কোণ। এটা কিরকম? আসো আমরা আরেকটা স্লাইডের মাধ্যমে দেখি। 2 নম্বর টেকনিক, 2 নম্বর টেকনিক কি? 2টা বাহু এবং একটা কোণ। আসো, এই একটা ত্রিভুজ, এইটা এরকম হলো কেন?
এই মনে করো দুইটা ত্রিভুজ, ঠিক আছে? এদেরকে আমি একটু নাম দেই, যে এই ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউ আর, এটা হচ্ছে এম এন ও ত্রিভুজ, এম এন ও ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো আমি বললাম এইখানে যে পি কিউ বাহুটা, এই পি কিউ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, পি কিউ বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। আর এম এন বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এম এন বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এরপরে আমি বললাম যে কিউ আর বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, কিউ আর বাহুর দৈর্ঘ্য একটু বেশি বলি, এটাকে বললাম 7 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। এদিকে আমি এন ও বাহুর দৈর্ঘ্য বললাম 7 সেন্টিমিটার। এবং এদের যে অন্তর্ভুক্ত কোণ, দেখো এদের যেই অন্তর্ভুক্ত কোণ আছে, এই যে অন্তর্ভুক্ত কোণ, এই যে অন্তর্ভুক্ত কোণ, এই কোণটাকে বললাম 50 ডিগ্রি। কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে দেখো তিনটা জিনিস এখানে মিলছে কিনা, এই যে এই বাহু এই বাহু মিলছে, তাহলে একটা গেল। এই বাহু এই বাহু মিলছে, তাহলে দুইটা গেল। এই কোণ মিলছে, তাহলে কয়টা গেল? তিনটা গেল। এরকম তিনটা বৈশিষ্ট্য মিললে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। আসো আমরা এটা লেখি। এখান থেকে আমরা 1 নাম্বার লিখতে পারি যে পি কিউ যে বাহুটা, এটা এম এন বাহুর সমান। পি কিউ যে বাহুটা আছে ওইটা হচ্ছে এম এন বাহুর সমান, এম এন বাহুর সমান। 2 নাম্বার আমরা লিখতে পারি কিউ আর যে বাহুটা আছে ওইটা এন ও বাহুর সমান। তাহলে আমি বলতে পারি কিউ আর বাহুটা এন ও বাহুর সমান, এন ও বাহুর সমান। এরপরে দেখো এখানে যে কিউ বিন্দুতে কোণটা আছে ওই কোণটা এন বিন্দুতে থাকা কোণের সমান। এখন দেখো আমরা কোণ প্রকাশ কিভাবে করছিলাম, যেরকম একটা কোণ চিহ্ন দেয়, যে বিন্দুতে কোণ ওটা মাঝখানে, যে বিন্দুতে কোণ ওটা মাঝখানে, তাহলে কিউরে আমরা মাঝখানে রাখলাম। আর বাকি যে দুইটা প্রান্ত বিন্দু আছে দেখো, এই কোণের প্রান্ত বিন্দু হচ্ছে পি বিন্দুতে, আরেকটা প্রান্ত বিন্দু হচ্ছে আর বিন্দুতে। তাহলে তুমি পি আর আগে পিছে এক জায়গায় লিখলে হলো, পি আর আগে পিছে এক জায়গায় লিখলে হলো, ইজ ইকুয়াল টু, দেখো এই বিন্দুতে কোণ, এন বিন্দুতে কোণ, তাহলে এন রে আমার মাঝখানে রাখতে হবে, এন কে কোথায় রাখতে হবে? মাঝখানে। আর বাকি যে দুইটা প্রান্ত বিন্দু, একটা এম আর একটা ও, তাহলে আমি এম রা আগে রাখলাম, ওটা পিছে রাখলাম। এই যে দেখো তিনটা বৈশিষ্ট্য মিলছে। আর তিনটা বৈশিষ্ট্য মিললে আমরা বলতে পারি, তিনটা বৈশিষ্ট্য মিললে আমরা কি বলতে পারি, যে ত্রিভুজ দুইটা কি, তিনটা বৈশিষ্ট্য মিললে আমরা বলতে পারি ত্রিভুজ দ্বয় সর্বসম। অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ এম এন ও, এম এন ও। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, অনেকেই উত্তর দিছিল। সাব্বির বলছিল পি কিউ ইজ ইকুয়াল টু এম এন, কিউ আর ইজ ইকুয়াল টু এন ও। সাব্বির ভেরি গুড। রুবিনা আক্তার বলছে যে পি কিউ ইজ ইকুয়াল টু এম এন, কিউ আর ইজ ইকুয়াল টু এন ও। ওকে, গুড। মাহিদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মাহিদুল, প্রতিদিন ক্লাস করো। ওকে, যারা আনসার দিছো খুবই ভালো। স্যার আপনি আমার কমেন্ট দেখেন না কেন? রুবিনা আজকে ভালো করতেছে। হ্যাঁ, রুবিনা আজকে ভালো করতেছে। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে এই গেল আমাদের 2 নাম্বার টেকনিক। এখন আসো আমাদের 3 নাম্বার টেকনিকে। এই যে আমাদের 2 নাম্বার টেকনিক শেষ। 3 নাম্বার কি বলছে দেখো, একটা বাহু, আরো একটা কোণ, আরো একটা কোণ, তাহলে টোটাল কোণ হচ্ছে 2টা। কোণ কয়টা? 2টা। আর বাহু হচ্ছে একটা, তাহলে মোট কয়টা হলো? বলো তো? 3টা। আমি কি বললাম, যে কোনো 3টা সেম হইলে এরা সর্বসম। আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো আমাদের টেকনিক নাম্বার 3। টেকনিক নাম্বার 3 এ আমরা দুইটা ত্রিভুজ দিলাম। এই দুইটা ত্রিভুজে আমি বললাম এটা এ বি সি ত্রিভুজ, এটা এ বি সি ত্রিভুজ, এটা ই এফ জি ত্রিভুজ, ই এফ জি ত্রিভুজ। এখানে বললাম এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, এ বি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর ইজি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এরপরে আমি বললাম এটার যে এ বিন্দুতে কোণ আছে এটা 40 ডিগ্রি, এ বিন্দুতে কোণ আছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। এটার ই বিন্দুতে কোণ আছে 40 ডিগ্রি। আর এটার যে উপরের যে সি বিন্দুতে কোণ আছে এটা বললাম 80 ডিগ্রি। এটা কয় ডিগ্রি বললাম? 80 ডিগ্রি। এটাও উপরে যে কোণ আছে ওইটা বললাম
80 ডিগ্রি। তাহলে দেখো তিনটা জিনিস আমি মিল দিলাম, যে এই বাহুটা, এই যে একটা বাহু এ বি বাহু সমান ইজি বাহু, আর এই এ কোণ মানে সি এ বি কোণ সমান হচ্ছে এফ ই জি কোণ, আর এ সি বি কোণ সমান ই এফ জি কোণ। দ্রুত লিখে ফেলো তো এখানে কোন তিনটা জিনিস মিল আছে, এই তিনটা লিখে ফেলো দ্রুত কমেন্টে লেখো, দেখবো হু ইজ ফার্স্ট। দ্রুত কমেন্টে লিখে ফেলো। বয়েস কিং বলছে স্যার সহজ। দেখি কে দ্রুত বলতে পারে। দেখবো হু ইজ ফার্স্ট আজকে আমাদের। আপনি কোথায় থাকেন? রাজশাহী। আমি রাজশাহী থাকি। হ্যাঁ, আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো রাজশাহী থাকতে। আর আমার হোম টাউন হচ্ছে নেত্রকোনাতে। হোম টাউন হচ্ছে আমার নেত্রকোনাতে। ক্লাসের শেষ পর্যন্ত থাকবা সবাই, ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, দেখবো অনেক কিছু শিখে গেছো। একদম এগুলো যে মুখস্থ করতে হয়, মানুষজন বলে যে এগুলো মুখস্থ, এগুলা মুখস্থ না। তাহলে দেখো আমি লিখতে পারি যে এ বি বাহু সমান হচ্ছে ইজি বাহু। এ বি বাহু সমান কত? ইজি বাহু। আর এসি বাহু, আর দেখো এই এ বিন্দুতে যে কোণ, তাহলে কোণ এ মাঝখানে আর দুইটা প্রান্ত বিন্দু হচ্ছে সি আর বি সমান কোণ ই বিন্দুতে কোণ, তাহলে ই মাঝখানে আর এফ জি দুই প্রান্তে। এরপর হচ্ছে সি বিন্দুতে কোণ, তাহলে সি মাঝখানে আর এ বি দুই প্রান্তে ইজ ইকুয়াল টু কোণ এফ বিন্দুতে কোণ, তাহলে এফ মাঝখানে আর ই জি দুই প্রান্তে। তাহলে দেখো তিনটা বৈশিষ্ট্য মিলছে, আর তিনটা বৈশিষ্ট্য মিললে আমরা সেটাকে বলি, তিনটা বৈশিষ্ট্য মিললে আমরা বলি ত্রিভুজ দুইটা কি সর্বসম। তিনটা বৈশিষ্ট্য মিললে আমরা বলি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ই এফ জি। ই ত্রিভুজ ই এফ জি। বলো বুঝতে পারছো কিনা ভাইয়া? রুবিনা আক্তার বলছে, রুবিনা আক্তার আজকে ভালো করতেছে। দুইটা বাহু একটা কোণ, সাকিন হাসান শুভ, সাকিন হাসান শুভ, রুবিনা আক্তার, সাব্বির হাসান সিয়াম, মুনতাহার চৌধুরী, এরা খুবই ভালো করতেছে আজকে, খুবই ভালো করতেছে, তোদেরকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, এই হচ্ছে 3 নাম্বার। আশা করি এটা বুঝতে পারছো। এখন আসো আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা কি বলছে? কোণ কোণ কোণ, অর্থাৎ দুইটা ত্রিভুজের যদি সবগুলা কোণ মিলে যায়। দেখ, এটা আমি আর নতুন স্লাইড নিলাম না, এটা এখানে আমি দেখাই দিতে পারবো, এটা আমারই কঠিন না। তাহলে দেখ, এখানে আমি বললাম এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কোণটা বললাম যে 70 ডিগ্রি, এই কোণটা কত বললাম? 70 ডিগ্রি। এখানেও বললাম যে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা বললাম 70 ডিগ্রি। তাহলে দেখ, আর এই কোণটা বললাম, তাহলে এটা 30 এটা 70 হলে এটাকে 110 লিখতে হবে। আচ্ছা ধরেন এটা তো 110, যদি ওটা লজিক্যালি 110 মিলতেছে না, সরি 100 ডিগ্রি, 110 না। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত একটু জানাও। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত কেউ জানাও দেখি কত হয়? 70 100 ওই কত? 80 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত কেউ একটু জানাও দেখি। ওকে, গুড, ভেরি গুড, সবাই আজকে খুব ভালো করতেছে। আয়েশা আক্তার, তোমাকে রিয়া আপু, এই যে আমাদের আপু রিয়া আপু, হ্যাঁ আমরাও তোমাকে রিয়া আপুই বলবো। হ্যাঁ না, রাজিয়া আপু, সরি রাজিয়া আপু। রাজিয়া আপু বলছে 180, সাব্বির সিয়াম বলছে 180, গুড। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে দেখো আমার এখানে এ বিন্দুতে কোণ দিলাম, বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু এ বিনা দেই, এটা দিলাম পি, পি কিউ আর। দেখো এখানে এ বিন্দুতে কোণ 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে একটা বৈশিষ্ট্য মিললো, এই হচ্ছে একটা। এরপর দেখো এখানে 70 ডিগ্রি, এখানে 70 ডিগ্রি, আরো একটা। এখানে সি হচ্ছে 30 ডিগ্রি 80 ডিগ্রি, এখানে আর হচ্ছে 80 ডিগ্রি, আরো একটা। তাহলে কয়টা বৈশিষ্ট্য মিললো? 3টা। এরকম 3টা বৈশিষ্ট্য মিলে গেলে এরা সর্বসম। মুনতাহার চৌধুরী, যদি কারেন্ট না আসে তাহলে পরে হচ্ছে রেকর্ডেড দেখে নিবা। হ্যাঁ, রেকর্ডেড দেখে নিবা, তাহলে আগামী ক্লাসটা তুমি বুঝবা। কারণ আজকে হচ্ছে আমরা সব বেসিক পড়ে ফেলবো, আগামী ক্লাসে শুধু অঙ্ক করবো। আমার 3টা ক্লাস লাগবে এই অধ্যায়টা শেষ করতে, 3টা ক্লাস লাগবে। আজকে একটা হয়ে গেছে না, আর 2টা ক্লাস লাগবে। তোরা শুধু ধৈর্য ধরিস, একদম বস বানাই দিব তোদেরকে, এমন ভাবে পড়াবো এই চ্যাপ্টার তোরা পড়াইতে পারবি।
এই চ্যাপ্টার পরে তোর ছোট ভাইকে পড়াইতে পারবি, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা আসো, এখন আমরা চারটা টেকনিক দেখলাম, টেকনিক দিয়ে কি করলাম, সর্বসমতা প্রমাণ করলাম। এখন ভাই এতক্ষণ যে আপনি আমাদেরকে এত কিছু পড়াইছেন, এই এত কিছু শিক্ষা আমাদের লাভটা কি হয়েছে? এই প্রশ্নটা করস না? এই প্রশ্ন কেউ কর যে ভাই এত কিছু কেন আমাদেরকে পড়াইতেছেন, এটা শিখে আমার লাভ কি? আসো আমরা দেখি এটা শিখে লাভ কি হয়, এটা শিখে আমাদের লাভটা কি হয় ওইটাই দেখি। দেখো, সর্বসম হইলে, এটা আমি টপিক নেম নেই, এটা দিলাম যে ত্রিভুজ সর্বসম হলে লাভ। হ্যাঁ, আমরা যে এতক্ষণ একটা কাজ করছি, এই কাজটা করে আমাদের উপকারটা কি হয়েছে, লাভটা কি হয়েছে, ওটা আমাদের দেখতে হবে। আয়েশা আক্তার বলছে আমার নাম সূর্য। আচ্ছা ঠিক আছে, এত নাম মনে থাকে না বুঝছো, তোমরা একটু নিজের নামে আইডি হইলে আমার সবচেয়ে ভালো লাগবে বুঝছো। এই যে মনে করো আমি যে সন্ধ্যার সময় ইন্টারমিডিয়েটের এদেরকে পড়াইলাম, ওইখানে ওরা 50-60 জন ক্লাস করে, ওদের নাম মনে রাখা, তোমাদের নাম মনে রাখা, আসলে এত নাম মনে থাকে না। তারপরে আমি চেষ্টা করবো যে আয়েশা আক্তার হচ্ছে সূর্য। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। মহিমা, এই যে মুনতাহার চৌধুরী গতকাল কেউ বলছিল মহিমা, কিন্তু আমার মনে থাকে না। তাই এখন মনে থাকবে যে মহিমা হচ্ছে কি, আমি একটা নায়িকার খুব ভিডিও দেখতাম, প্রত্যয় হিরণের সাথে একটা নায়িকা অভিনয় করতো, ওর নাম হচ্ছে মহিমা। আচ্ছা আমি তোরা মনে রাখবো, তুই হচ্ছিস প্রত্যয় হিরণের নায়িকা। এই যারা একটা মেয়ে ছিল গতকালকে, গতকালকে একটা মেয়ে ছিল যারা, ও কার বান্ধবী বা বন্ধু, একটু ডাইকা নিয়ে আসিস তো, এরা কাহিনী শোনাবো বলছিলাম কিন্তু এ আসলো না আজকে। জুমায় তখন কই গেছিলি তুই, আমি কিন্তু দেখতেছি। ভাইয়া আমার নাম আইডি খোলা, রিয়েল নাম দিয়ে আইডি রিয়েল। হ্যাঁ তোমাকে রিয়া আপি, রিয়া আপু ঠিক আছে না? তোর নাম মনে নাই রে ঝুমা, তোর আমি একটু আগেও ডাকছি, সবাই বলবে, সবাই দেখ সাক্ষী দিবে যে তোর আমি একটু আগে ডাকছি। তুরাব বলছে, আমি তুরাব। ওকে, তোদের নামগুলো আমি মনে রাখার চেষ্টা করবো, যারা রেগুলার ক্লাস করবে এদের নাম এমনি আমার মুখস্থ হয়ে যাবে। আশা করি তোরা রেগুলার ক্লাস করবি। এই যে যারা ইসলাম আছে রে, যারা ইসলাম আছে, একটা কাহিনী বলবো। দেখো, ত্রিভুজ সর্বসম হইলে লাভ কি, আমরা সর্বসম বানাইছিলাম কিভাবে, একটু প্রশ্ন করি। কিভাবে সর্বসম বানাইছিলাম, যে তিনটি বৈশিষ্ট্য মিল ছিল, তিনটি বৈশিষ্ট্য মিললে বা সমান হইলে এরা সর্বসম, সর্বসম হয়। তাহলে বাদটা কে আর কয়টা, বাকিটা কে আর কয়টা, দেখো তাহলে বাকিটাকে, বাকিটাকে তিনটি, আরো তিনটি বৈশিষ্ট্য বাকি থাকে না। যেমন মনে করো আমি তোর দুইটা ত্রিভুজ দিলাম, তো আমি দুইটা ত্রিভুজ দিয়ে উদাহরণ দিয়ে দেখো, যে এই একটা ত্রিভুজ আর এই আরেকটা ত্রিভুজ, ঠিক আছে? এদের আমি যে কোনো তিনটা বৈশিষ্ট্য দিলাম মিল, যে কোনো তিনটা বৈশিষ্ট্য কি দিলাম, মিল দিলাম। ধর আমি বললাম এই বাহুটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই বাহুটা কি 8 সেন্টিমিটার, এটার ক্ষেত্রে বললাম এই বাহুটা 8 সেন্টিমিটার, এটার ক্ষেত্রে বললাম এই বাহুটা 5 সেন্টিমিটার, এটার ক্ষেত্রে বললাম এই বাহুটা 5 সেন্টিমিটার। আর এদের এইখানে যে অন্তর্ভুক্ত কোণ আছে এটাকে বললাম ধর 70 ডিগ্রি, কি বললাম 70 ডিগ্রি, এটাকে বললাম 70 ডিগ্রি। তাহলে দেখ এদের তিনটা বৈশিষ্ট্য মিলছে, কি কি বৈশিষ্ট্যটা মিলছে একটু দেখাই। এখানে দিলাম এ বি সি, এটাকে দিলাম পি কিউ আর। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ বি সমান পি কিউ, এ বি সমান পি কিউ। আবার বলতে পারি এসি সমান পি আর, এসি সমান পি আর। আবার দেখ এ বিন্দুতে কোণ, তাহলে কোণ চিহ্ন দিয়ে এ মাঝখানে আর বি সি দুই প্রান্তে লিখে দিবি। আবার পি বিন্দুতে কোণ, তাহলে পি মাঝখানে আর কিউ আর দুই প্রান্তে লিখে দিবা। তাহলে তিনটা বৈশিষ্ট্য আমি লিখে ফেলছি, তিনটা বৈশিষ্ট্য সমান হয়েছে, যে একটা বৈশিষ্ট্য, এই যে দুইটা বৈশিষ্ট্য, এই যে তিনটা বৈশিষ্ট্য। তাহলে আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর, এবিসি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। তাইলে এখন দেখো আমার কোন তিনটা জিনিস বাকি আছে, কোন তিনটা জিনিস বাকি আছে। দেখো এই বাহুটা বাকি রইল, এই কোণটা বাকি রইল, এই উপরের এই কোণটা বাকি রইল, তিনটা বৈশিষ্ট্য বাকি রইল না? এটার মধ্যে দেখো এই তিনটা বাকি আছে, এই কোণটা বাকি, এই রেখাটা বাকি, এই আটটা বাকি। বাকি কি আছে বুঝছো কিনা জানাও, যে বাকি এই তিনটা যে বাকি আছে এটা বুঝছো কিনা জানাও।
তাহলে এই যে বাকি তিনটা থাকলো, এই বাকি তিনটিও অনুরূপ বা তিনটিও সমান, বাকি তিনটিও সমান, বাকি তিনটিও সমান মানে হচ্ছে, বাকি তিনটিও সমান মানে হচ্ছে, এটা একটাতে ছিল দিলে, অনুরূপ অনুরূপ কোণ ও অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ ও অনুরূপ বাহু সমান। এখন দেখ আমার বাকি আছে হচ্ছে বিসি বাহু আর কিউআর বাহু, তাহলে আমি বলতে পারি এই বিসি এর অনুরূপ বাহু হচ্ছে কিউআর, মানে বিসি এর মতোই দেখতে, দেখো বিসি এর মতোই এটা দেখতে, তার মানে বিসি আর কিউআর সমান। এই যে আমার এই লাভটা হইলো, যেহেতু আমরা সর্বসম প্রমাণ করছি বাকি তিনটা সমান লিখতে পারি, সুতরাং বাকি তিনটা কি লিখতে পারি, বিসি, বিসি সমান হচ্ছে কিউআর, বিসি সমান হচ্ছে কি কিউআর। আর কি বাকি থাকলো দেখ, এই উপরের কোণ, এই যে অনুরূপ বলতে কি বোঝায়, উপরের নিলে উপরের নিবা, নিচের নিলে নিচের নিবা। এই যে দেখো উপরের কোণ নিচে বি কোণের সাথে এটার উপরেরটা নিব, এটার কিউ কোণ, তাহলে আমি বলতে পারি বি কোণ সমান কিউ কোণ। তাহলে কোণ বি বিন্দুতে কোণ বি মাঝখানে, আর এ সি দুই প্রান্তে দিয়ে দিব, এ সি সমান এটাতে কিউ বিন্দুতে কোণ কিউ মাঝখানে, কিউ মাঝখানে, আর পি আর দুই প্রান্তে দিয়ে দিব, পি আর। এই যে দুইটা দুইটা গেল। আরো একটা দেখো, এটা যে নিচের এই কোণটা, তাহলে এইখানে অনুরূপ কোণটা দেখো, সি এর অনুরূপ কোণটা আর, এই যে সি এর মতো দেখতে, অনুরূপ মানে মতো দেখতে, দেখো সি এর মতো দেখতে এই ত্রিভুজের মধ্যে আছে আর, তাহলে সি কোণ সমান আর কোণ, তাহলে সি বিন্দুতে কোণ সি মাঝখানে, আর এ বি দুই প্রান্তে, এ বি সমান কিউ বিন্দু কিউ আর পি, কিউ আর পি, তাহলে আর মাঝখানে, কিউ এই পাশে, পি পাশে। ওকে, তাহলে এই হচ্ছে আমার লাভ, এই হচ্ছে আমাদের লাভ। এই যে আমার লাভ হইলো কোন অংশটা জানো, আমাদের লাভ হইলো এই অংশটা, এই যে আমি বক্স করে দিলাম, লাল বক্স করে দিলাম, এইটুকু অংশ হচ্ছে আমাদের লাভ, সর্বসম প্রমাণের পরে লাভ, সর্বসম প্রমাণের পরে এটা হচ্ছে আমাদের লাভ, এটা আমাদের লাভ। আমি এটারে লাভ চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাভ। বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো, নাকি আবার বুঝাবো, আবার বুঝাইতে চাইলে আবার বুঝাবো, আবার বুঝাইতে চাইলে আবার, যদি বুঝতে চাও আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। ভিডিও কোয়ালিটি অস্পষ্ট দেখাচ্ছে, তাহলে হচ্ছে তোমার একটু নেটটা সমস্যা করতেছে, তোমার নেটে সমস্যা করতেছে, ঠিক আছে, আমাদের এন্ড থেকে নেট ভালো আছে। স্যার ভিডিও বোঝা যায় না, হালকা বুঝছি 100%। জুমা বলছে 100%, থ্যাংক ইউ। আরেকবার বলেন স্যার, স্যার কালকে কি ক্লাস হবে? হ্যাঁ, প্রত্যেকদিন রাত 9টায়। ওই যে দেখো এখানে কোনায় লেখা আছে না, এই যে দেখো কোনায় লেখা আছে ফ্রি ক্লাস প্রতিদিন রাত 9টায়, ফ্রি ক্লাস হবে প্রতিদিন রাত 9টায়। আসো আমরা আরো একবার দেখি, আরো একবার এই লাভটা দেখার চেষ্টা করি। তোদেরকে আমি একদম 1000 বার বোঝাবো, কোনো সমস্যা নাই, 1000 বার বোঝাবো, কোনো সমস্যা নাই। তোরা এই জায়গা বুঝলে, এই যে আমার এই স্লাইড দিয়ে বুঝবে, এই স্লাইড বুঝলে, এইটুকু অংশ তুই যদি বুঝস, মানে এই যে লাভ দিলাম যেটা, এটা যদি তুই বুঝস, তাহলে তোর এই অধ্যায় শেষ। আবার বুঝাবো, কোনো সমস্যা নাই, যতবার না বুঝবি, মানে এই জায়গা বুঝাইতে পারি, তাহলে তোর এই অধ্যায় আমি মাথায় ঢুকাই দিছি। তুই যদি এই জায়গা বুঝস, তাহলে তোর এই অধ্যায় ঢুকাই দিছি, আর কোনো সমস্যা নেই। তাহলে এটা কেন আবার বুঝাবো না, আবার বুঝাবো। যারা ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া, যারা বলছে ক্লিয়ার, আবার বুঝাই দেন, আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। দেখ, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ঠিক আছে, আমি একটু বড় করে ত্রিভুজগুলো আঁকাই, তাহলে সুবিধা হবে, একটু বড় করে দিই। দেখ, খুব বড় করে ত্রিভুজ আঁকাইলাম, খুব ভালো করে বুঝবি, খুব সুন্দর মাথায়, ঠান্ডা মাথায় বুঝবি। লাগলে একটা এরকম ভাবে দীর্ঘশ্বাস নে, এরকম একটা দীর্ঘশ্বাস নিয়ে মাথাটা একটু ঠান্ডা কর, মাথাটাকে একটু ঠান্ডা কর, মাথাটাকে ঠান্ডা কর, ঠান্ডা করে এখন বুঝ। এটা বুঝলে ভাই তোর অষ্টম অধ্যায় শেষ। তুই এই টেকনিকটা বুঝ, তোর এই অধ্যায় শেষ হবে। ওকে, তাহলে আস, দেখ আমি এই ত্রিভুজটার নাম দিলাম, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। কি ত্রিভুজ?
এবিসি ত্রিভুজ। আরো আস্তে আস্তে বোঝাবো, কোনো সমস্যা নাই। এই ত্রিভুজের নাম পি কিউ আর ত্রিভুজ। পি কিউ আর ত্রিভুজ। আমি বলছি এসি বাহুর দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বাহুটার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। এখানেও আমি বললাম পি আর বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এই বাচ্চারা বুঝছো কিনা বলো। এরপরে আসো এ বি বাহু। আমি বললাম এ বি বাহুর যে দৈর্ঘ্য, এটা আচ্ছা এখন আর বাহু না দিই, কোণ দেই। তাহলে দেখো আমি বললাম এই যে কোণ আছে, এই কোণের পরিমাপ হচ্ছে 80 ডিগ্রি। এই কোণের পরিমাপ কত? 80 ডিগ্রি। এখানে যে পি বিন্দু আছে, এটাও বললাম পি বিন্দুতে যে কোণ হয়েছে ওইটাও 80 ডিগ্রি। বাচ্চারা বুঝছো কিনা বলো, না বুঝলে প্রশ্ন করবা। এরপরে আমি বললাম যে এখানে যে সি কোণ আছে, এই সি কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। সি কোণের পরিমাপ কত বাবারা? 60 ডিগ্রি। এখানে আমি বললাম আর কোণের যে পরিমাপ আছে এটাও 60 ডিগ্রি। তাহলে দেখো আমি তোমাদেরকে তিনটা জিনিস সমান দিলাম। এক নাম্বার কি সমান দিলাম? যে এসি সমান, এই এসি বাহুর সমান কে? দেখো পি কিউ বাহু। পি কিউ 10, এসিও 10। তাহলে আমি লিখতে পারি এসি সমান পি কিউ। এক নাম্বার হয়ে গেল। পরে দেখো এইখানে এ বিন্দুতে 80 ডিগ্রি কোণ, এইখানে পি বিন্দুতে 80 ডিগ্রি কোণ। তাহলে এ বিন্দুতে কোণ আমি কি লিখবো? কোণ চিহ্ন দিয়ে এ বিন্দুতে কোণ, এ মাঝখানে, আর বাকি দুইটা অক্ষর বি এবং সি। তাহলে বি এবং সি দুই প্রান্তে লিখে দিব ইকুয়াল। এইখানে দেখো পি বিন্দুতে কোণ, তাহলে পি কে মাঝখানে রাখবো। বাকি দুই বিন্দু হচ্ছে কিউ এবং আর, তাহলে আমি কিউ এবং আর লিখে দিব। গেল আমার দুইটা, একটা দুইটা। রইল আমাদের 3 নাম্বার। আমরা তিনটা বৈশিষ্ট্য সমান হলেই লিখতে পারবো সর্বসম। তাহলে লেখো 3 নাম্বারে সি বিন্দুতে কোণ, তাহলে সি মাঝখানে, আরেকটা বিন্দু হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি। তাহলে এ আগে বি পরে, ইজ ইকুয়াল টু কোণ। কোন বিন্দুতে কোণ? আর বিন্দুতে কোণ, তাহলে আর মাঝখানে। বাকি দুই বিন্দু কিউ এবং পি। কিউ এবং পি। বলো তিনটা বৈশিষ্ট্য বাচ্চারা সমান হয়েছে কিনা? হ্যাঁ, মুনতাহার মিহি বলছে এসি ইজ ইকুয়াল টু পি আর, এসি ইজ ইকুয়াল টু পি আর। আয়শা বলছে এসি ইজ ইকুয়াল টু পি আর। ওকে, তাহলে দেখো এই তিনটা যেহেতু মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটো কি সর্বসম। এই এ বি সি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। ত্রিভুজ পি কিউ আর। তাহলে দেখো আমার যে কোনো তিনটা বৈশিষ্ট্য মিলাইতে পারলে আমাদের সর্বসম হয়। এখন আসলে আমাদের লাভটা কি? আমরা আমাদের লাভটাকে খুঁজে বের করি। আমাদের লাভ কি এটা খুঁজে বের করি। দেখো এই লাভ যেহেতু খুঁজে বের করবো, এটাকে আমরা বক্স করে রাখি। কি বললাম? এখানে আমার তিনটা চলে গেছে। দেখো ত্রিভুজের টোটাল বৈশিষ্ট্য ছিল আমাদের 6টা। 3টা কোণ 3টা বাহু, 3টা কোণ 3টা বাহু। এখন দেখো আমার এখানে 3টা চলে গেছে। কি কি চলে গেল? এই একটা বাহু গেল, কি গেল? একটা বাহু। এই একটা কোণ গেল, এই একটা কোণ গেল। তাহলে আমার 2টা কোণ গেছে, একটা বাহু গেছে। আমার ছিল 6টা জিনিস। দেখো 6টা জিনিস ছিল, 3টা কোণ 3টা বাহু, 3টা কোণ 3টা বাহু। এই যে 3টা কোণ আর হচ্ছে 3টা বাহু। এখান থেকে একটা বাহু চলে গেছে, একটা বাহু চলে গেছে আর 2টা কোণ চলে গেছে। তাহলে আর বাকি রয়েছে কি? 2টা বাহু একটা কোণ, 2টা বাহু একটা কোণ। এগুলা দেখো কি কি। দুঃখিত একটু ডিস্টার্ব করার জন্য। দেখো আমাদের আর বাকি রইলো কি? এখানে আমার 3টা চলে গেছে, একটা বাহু 2টা কোণ চলে গেছে। তাহলে বাকি রইলো 2টা বাহু। 2টা বাহু বাকি না? 2টা বাহু বাকি, 2টা বাহু বাকি। আর কোণ কয়টা বাকি দেখো তো? কোণ এখানে 2টা চলে গেছে, তাহলে একটা কোণ বাকি, একটা কোণ বাকি। এই ত্রিভুজেরও এই 3টা জিনিস বাকি আছে, এই ত্রিভুজেরও এই 3টা জিনিস বাকি আছে। এই যে বাকি 3টা জিনিস আছে এরাও সমান, বাকি 3টাও সমান। এই যে লাভটা হচ্ছে আমাদের বাকি 3টা সমান। লেখো যে বাকি 3টা সমান, বাকি 3টি সমান। এখন বাকি 3টা অনুরূপ জিনিস সমান। যেমন দেখো এ বি বাহু যেই পাশে আছে, এ বি যেই পাশে আছে, এই ত্রিভুজের কোন পাশে এই বাহুটা আছে? দেখো পি কিউ একই পাশে আছে না? তাহলে আমি বলতে পারি এ বি এর অনুরূপ হচ্ছে পি কিউ। এ বি এর মতো দেখতে, দেখো এটাও এইদিকে, এই পি কিউটাও এইদিকে, তাহলে একই রকম দেখতে। সেটা আমি বলতে পারি এ বি সমান পি কিউ। এই যে এ বি সমান পি কিউ, এ বি সমান
ঠিক আমার একটা লাভ হইলো, লাভ কয়টা হয়? তিনটা। লাভ কয়টা হয়? তিনটা। এখানে কি কি লাভ? দুইটা বাহু একটা কোণ, তাহলে একটা বাহু লিখছে, আরো একটা বাহু বাকি আছে। দেখো এই বাহু, এই বাহুটা কি যে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। এখানে দেখো উপর থেকে নিচে কোনটা? কিউ আর। উপর থেকে নিচে কে? কিউ আর। তাহলে এখানে বিসি আর এখানে হচ্ছে কিউ আর। তাহলে আমি বলতে পারি বিসি সমান কিউ আর, বিসি সমান কিউ আর। এই চলে গেল আমার দুইটা বাহুর কাজ শেষ। এরপরে দেখো আমার একটা কোণ, কোনটা বাকি আছে দেখো। এইখানে যে উপরের যে কোণটা ছিল, উপরে কোণটার নাম বি। এখানেও যে দেখো উপরের কোণটা বাকি, উপরের কোণটার নাম কিউ। তাহলে বি কোণ আমি কিভাবে প্রকাশ করব? বি বিন্দুতে কোণ, তাহলে বি হচ্ছে মাঝখানে, আর এ সি, এ আগে সি পরে। এইখানে কিউ বিন্দুতে কোণ, তাহলে কিউ মাঝখানে, পি আগে আর পরে। এখন কে বুঝছো না তাই বল। পিকিউ লেখছেন, পিকিউ লেখছেন কোথায়? পিকিউ, ও সরি, হ্যাঁ এটা পি আর হবে। ভেরি গুড, যে ধরতে পারছো তারে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এটা কি হবে? এটা পি আর হবে। এটা কি হবে? পি আর হবে। ওকে, ওকে ওকে, ভেরি গুড, বুঝছি স্যার। রাত্রি দাস, বুঝছি। হ্যাঁ মুনতাহার, এটা একটু ভুল হয়ে গেছিল, এখানে পি কিউ লিখে ফেলছিলাম। যে এই বাহুটা, তো এই বাহুটা কি পি আর, এই যে বাহুটা এ বি এসি, আর এটা হচ্ছে পি আর। এসি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পি আর এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এসি আর পি আর সমান। মোট কয় ঘন্টা ক্লাস হবে রাজি আপি? এই 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা। ওকে, সাকিন পানি পানি স্যার, বুঝছি। সাকিব, এই যে আমার বন্ধু সাকিব, বুঝছো, হচ্ছে যে চলে আসছে বন্যামি করতে। ও বাস্তবেও বন্ড, এখানে অনলাইনে এসে বন্যামি করতে। সাকিব বন্যামি করিও না বাবা, তোমাকে ক্যাম্পাসে মাইর দিব বলিস। সাইমাও আসছে, যে সাইমা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, ও এইচএসসির ক্লাস করে আসছে এখানে দেখে যাইতে। ছোট ভাই বোনেরা মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা যদি বুঝতে পারি, এখন দেখো আমাদের কাছে এই সূত্র উপপাদ্যটা কত ইজি লাগে। আচ্ছা স্নেহা কাকন, বুঝছি বুঝছি, গুড। তারা বুঝলেই আমার শান্তি। এখন দেখ এই সূত্র উপপাদ্য কত ইজি হবে তোদের জন্য। কি বলছে? বৃত্তের কেন্দ্র, তার মানে আমার একটা বৃত্ত লাগবে। যেহেতু বৃত্তের কেন্দ্র বলছে, তাহলে আমার একটা বৃত্ত আঁকাইতে হবে আগে। তাহলে আমি আগে একটা বৃত্ত আঁকাই নি। এই হচ্ছে একটা বৃত্ত। এখন বৃত্তের কেন্দ্র লাগবে, যেহেতু আমাকে বৃত্তের কেন্দ্র বলছে, আমি দিলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ও ব্যাস ভিন্ন কোন যা, দেখো ব্যাস, ব্যাস হচ্ছে কেন্দ্রগামী। ব্যাস কি? কেন্দ্র দিয়ে যায়। ব্যাস কোন দিক দিয়ে যায়? কেন্দ্রগামী। প্রথম স্লাইডেই পড়াইছিলাম এটা। ব্যাস হচ্ছে কেন্দ্র দিয়ে যায়, মানে কেন্দ্রগামী। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি এই কেন্দ্র দিয়ে দুইটা প্রান্ত বিন্দু যোগ করতাম, এই যে কেন্দ্র দিয়ে যাইতো, তখন সেটাকে আমি বলতাম কি? ব্যাস। এখন এটার নাম হইতো কি? এটার নাম হইতো ব্যাস। এটার নাম হইতো ব্যাস। কিন্তু প্রশ্নে বলছে ব্যাস ভিন্ন, তাহলে এই ব্যাস ছাড়া, তাহলে আমি ব্যাসকে বাদ দিতে হবে, ব্যাস ভিন্ন। তাহলে আমার এটা হবে কেন্দ্রগামী না হয়ে যে কোনো দুই বিন্দু। এই যে এখানে এক বিন্দু দিলাম, এখানে এক বিন্দু, এই দুই বিন্দু মানে কেন্দ্রগামী ছাড়া, এই যে কেন্দ্রগামী ছাড়া দুই বিন্দু দিলাম, এটাকে বলা হয় ব্যাস ভিন্ন ঝা। এটা কি? ব্যাস ভিন্ন ঝা। এর মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু? দেখো কার মধ্যবিন্দু? এই ঝায়ের মধ্যবিন্দু। তাহলে এই যে ঝা নিলাম, এই ঝায়ের মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর সংযোজক রেখা, কার সাথে সংযুক্ত রেখা? কেন্দ্র এবং জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা। তাহলে কেন্দ্রের সাথে এই জায়ের মধ্যবিন্দু সংযোগ করব। সংযোজক রেখা ওই জায়ের উপর লম্ব। তাহলে তোমার প্রমাণ করতে হবে এইখানে লম্ব সৃষ্টি হয়েছে। এখানে কি সৃষ্টি হয়েছে প্রমাণ করতে হবে। এখানে একটা লম্ব সৃষ্টি হয়েছে, লম্ব সৃষ্টি হয়েছে। লম্ব মানে কত ডিগ্রি? লম্ব মানে কত ডিগ্রি বলো, কে বলতে পারে দেখি? লম্ব মানে কত ডিগ্রি? লম্ব মানে কত ডিগ্রি? স্বপন ভাই ওদিকে আমাদের ক্লাস করতেছে। স্বপন ভাই কিন্তু ম্যাথ পারে না। হ্যাঁ, স্বপন ভাইকে তোমরা একটু বলবা, প্রত্যেকদিন ক্লাসে আইসাই স্বপন ভাইকে একটা মেনশন দিবা, দিয়ে বলবা যে ভাই ক্লাস করেন, কারণ স্বপন ভাই কিন্তু ম্যাথে দুর্বল।
বৃত্তের বেশি বৃহত্তম যায়, হ্যাঁ মুনতাহার মি, এটা আমাদের প্রথম স্লাইডে পড়া ছিল। বলো লম্ব মানে কত ডিগ্রি, কেউ বলো। মনিরুজ্জামান মামুন, ভেরি গুড। সবার আগে উত্তর দিছে মনিরুজ্জামান মামুন। সবার আগে উত্তর দিছে কে? মনিরুজ্জামান মামুন। মনিরুজ্জামান, মনির সংক্ষেপে আমি মনির বললাম, হ্যাঁ। মনিরুজ্জামান মামুন বলছে 90 ডিগ্রি। তাহলে আমার প্রমাণ করতে হবে যে এখানে 90 ডিগ্রি আছে। প্রমাণ করতে হবে কি এখানে 90 ডিগ্রি আছে। আসলে আমরা এখন অতিরিক্ত যা যা করলাম এগুলো একটু কাইটা দিই। আঁকাবুকি যা করছি এই আঁকা ঝুঁকা গুলো একটু কাইটা দিই। দেখো তাহলে কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জায়ের সংযোজক রেখা, এই যে সংযোজক রেখা। এখন একটা কথা মনে রাখবো, আমরা এই অধ্যায়ের যা প্রমাণ করব সব ত্রিভুজের সাহায্যে প্রমাণ করব। কিসের সাহায্যে প্রমাণ করব? আচ্ছা, আয়েশা বলছে 90 ডিগ্রি, জুমা বলছে 90 ডিগ্রি, সাব্বির সিয়াম বলছে 90 ডিগ্রি, সাব্বির সিয়াম বলছে 90 ডিগ্রি, তানভীর ইসলাম 90 ডিগ্রি, জারা 90 ডিগ্রি। ওকে, ভেরি গুড, এরা আসলে খুবই ব্রিলিয়ান্ট। ওকে, তাহলে এখন দেখো এই সংযোজক রেখা লম্ব, এটা প্রমাণ করতে হবে। এখন তোমার মনে রাখবা যে এই অধ্যায়ের যত প্রমাণ পড়বো, আমি এখানে লিখে দিচ্ছি, যত প্রমাণ করতে আমার ত্রিভুজ বানাইতে হবে। ত্রিভুজ বানাবো, কি বানাবো? ত্রিভুজ বানাবো। প্রমাণ করতে আমি ত্রিভুজ বানাবো। প্রমাণ করতে কি বানাবো? ত্রিভুজ বানাবো। এখন দেখো ত্রিভুজ বানানোর জন্য আমি কি করবো, এই যে আমি এটা অন্য কোনো একটা কালি দিয়ে করি, এই কালি দিলাম, এইখান থেকে এটা মিলাই দিলাম, এইখান থেকে এটা মিলাই দিলাম, দেখো দুইটা ত্রিভুজ হয়েছে। মিলাই দিলে কি হয়েছে? আমার দুইটা ত্রিভুজ হয়েছে। কেন ত্রিভুজ আঁকছি বুঝতে পারছো? ত্রিভুজ আঁকাইলাম হচ্ছে কারণ আমার প্রমাণ করতে ত্রিভুজ আঁকাইতে হবে। প্রমাণ করতে কি লাগবে? প্রমাণ করতে আমার ত্রিভুজ বানাইতে হবে। আমি ত্রিভুজ বানানোর জন্য এই কেন্দ্র থেকে এই যে ব্যাসের প্রান্তবিন্দু আছে এটা মিলাই দিলাম, এই যে মিলাই দিলাম, আর এই কেন্দ্র থেকে এই যে জায়ের প্রান্তবিন্দু আছে এদেরকে মিলাই দিলাম। আমার দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন তুমি এটা তোমার মনের মতো অক্ষর দেও। দেখো আমার মন চাইছে আমি পি কিউ আর দেব, এটারে আমি দিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটারে দিলাম পি, এটারে দিলাম কিউ, এটারে আমার মন চাইছে টি দিলাম, তাহলে টি দিলাম, এটারে আমার মন চাইছে টি দিলাম, আমার টি দিলাম। আমার মন চাইছে এই অক্ষরগুলো দেওয়ার, আমি এই অক্ষরগুলো দিলাম। এই যে পিতে পরিমণি, টি কেটা? টিতে জানি না। কিউতে হচ্ছে কুইন পরিমণি, টিতে মনে করো তমা, অতে মনে করো অঞ্জনা। ঠিক আছে, আমার এই নামগুলো ভালো লাগছে, এর লাগে আমি দিছি, এটা কোনো সমস্যা নেই। এখন দেখো একটা কথা মনে রাখবা, অতিরিক্ত যা করব, অতিরিক্ত কিছু আঁকলে তা অঙ্কনে লিখতে হবে। তা কি করতে হবে? অঙ্কনে লিখতে হবে। এই যে যেমন আমি এই দুইটা দাগ অতিরিক্ত দিলাম, এই দাগ আর এই দাগ অতিরিক্ত দিলাম, এই দুইটা দাগ আমার অঙ্কনে লিখে দিতে হবে। আগে আসো, একটা উপপাদ্য লিখতে কি কি লেখা লাগে দেখো। প্রথমত লেখা লাগে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন এটা হচ্ছে অঙ্কের যে দাগটা দেওয়া আছে না, অঙ্কের যে দাগটা দেওয়া আছে ওইটাই। এরপরে 2 নম্বরে লিখতে হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, এখন এই সাধারণ নির্বাচন লেখা আবশ্যিক না, কিন্তু বিশেষ নির্বাচন আবশ্যিক, লিখতে হবে। 3 নাম্বার অঙ্কন। অঙ্কনের কথা কি বললাম? যে অতিরিক্ত কোনো কাজ করলে, অতিরিক্ত কিছু করলে, অতিরিক্ত অঙ্কন করলে, অতিরিক্ত অঙ্কন করলে, যদি অতিরিক্ত কোনো কিছু অঙ্কন করো, যেমন আমরা এই চিত্রটার মধ্যে এই দুইটা দাগ দিলাম অতিরিক্ত, কেন দিলাম? এই ত্রিভুজ বানানোর জন্য। কেন ত্রিভুজ বানাইলাম? প্রমাণ করতে আমার ত্রিভুজ লাগবে, প্রমাণ করতে ত্রিভুজ লাগবে। তাহলে অতিরিক্ত যেটা দিলাম এটা আমার অঙ্কনে লিখতে হবে। এরপরে 4 নাম্বারে হচ্ছে তোমার মার্ক। এই মেইন মার্ক পাবা হচ্ছে 4 নাম্বারের জন্য, এই জায়গায় হচ্ছে মার্ক পাবা। 4 নাম্বারে হচ্ছে প্রমাণ। 4 নাম্বারে কি? প্রমাণ। তোমার মনে করো এগুলা তোমার তেমন একটা হইলো না, এগুলা মনে করো তেমন হয়নি, কিন্তু এটা হয়েছে 100%, তখন তুমি এখানে ফুল মার্কই পাবা, 4-এ 4ই পাবা, 4-এ 4ই পাবা। তার কারণে প্রমাণটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমার সাধারণ নির্বাচন, এই যে ডাকটাই সাধারণ নির্বাচন, এই ডাকটাই সাধারণ নির্বাচন। আর দেখো বিশেষ নির্বাচন আমি কি কৌশলে অবলম্বন করি, দেখো বিশেষ নির্বাচন আমি কি কৌশলটা অবলম্বন করি।
লেখো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন লিখতে সবসময় এই কথাটা লিখতে হবে। এটা আমি একটু লাল কালি দিয়ে লিখি। সবসময় এই কথাটা লিখতে হবে যে মনে করি। এটা করে সবসময় আল্লাহর দুনিয়ায় তুমি যতবার উপপাদ্যের প্রমাণ লিখতে যাইবা তোমার বিশেষ নির্বাচন মনে করি কথাটা লিখতেই হবে। বিশেষ নির্বাচন দিয়ে আমি মনে করি কথাটা লিখতে হবে। এরপরে তুমি এই ডাক কাটতে লিখবা যে বৃত্তের কেন্দ্র। দেখো এখানে বৃত্ত বলছে, কিন্তু আমার এখানে যে বৃত্ত রাখাইছে এটা অকেন্দ্র বিশিষ্ট। তুমি শুধু নামগুলো বলে দিবা। ওরা শুধু বলছে বৃত্ত, আমি বলবো অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এইটাতে কি লিখবো যে বৃত্ত বলছে, আমি বলবো অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের। এখানে যেহেতু বৃত্তের লেখছে আমরা বৃত্তের লিখবো। কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা। দেখো কেন্দ্র, ওরা শুধু বলছে কেন্দ্র, আমি বলবো অকেন্দ্র। অকেন্দ্র আমি বলে দিচ্ছি, তাহলে এটা আবার বারবার বলার দরকার নেই। ব্যাস ভিন্ন কোনো যা, ওরা শুধু বলছে ব্যাস ভিন্ন কোনো যা, কিন্তু আমার ব্যাস ভিন্ন যাটা হচ্ছে পি কিউ, তাহলে আমি লিখবো ব্যাস ভিন্ন যা পি কিউ। ব্যাস ভিন্ন যা হচ্ছে পি কিউ। আমি জাস্ট নামগুলো লিখে দিব, আর কিচ্ছু না। বিশেষ নির্বাচন আমি শুধু নাম উল্লেখ করে দিব। এরপরে বলছে মধ্যবিন্দু। দেখো এখানে মধ্যবিন্দুর কোনো নাম নাই, কিন্তু আমার এখানে মধ্যবিন্দুর নাম আছে টি। মধ্যবিন্দুর নাম আছে কি? টি। তাহলে লিখবা যা এর মধ্যবিন্দু। আমি কিন্তু এটা দিয়েই লিখতেছি মধ্যবিন্দু। ওরা শুধু মধ্যবিন্দু বলছে, আমি বলবো মধ্যবিন্দু টি। মধ্যবিন্দু টি। সংযোজক রেখা, পরে ওইটা লিখবো সংযোজক রেখা। সংযোজক রেখা, সংযোজক রেখাংশ। ওরা রেখাংশ লিখছে, আমি রেখাংশ লিখবো। রেখাংশ ওই জায়ের উপর লম্ব। ওই জায়ের উপর লম্ব। ওই জায়ের উপর লম্ব। ক্লাস শুরু হয় যে ক্লাস শুরু হবে প্রতিদিন রাত 9টায়। ক্লাস শুরু হবে কত? প্রত্যেকদিন রাত 9টায়। এটা মনে রাখবো, ক্লাস শুরু হবে প্রত্যেকদিন রাত 9টায়। এই হচ্ছে আমার বিশেষ নির্বাচন। এখন দেখো বিশেষ নির্বাচন লেখার পরে আমার কি করতে হয়? অঙ্কন লিখতে হয়। বিশেষ নির্বাচন লেখার পরে কি লিখতে হয়? অঙ্কন। দেখো অঙ্কন কি লিখবো, আসো অঙ্কন। দেখো লেখো অঙ্কন। কি বলছিলাম? অতিরিক্ত কাজ করলে অঙ্কনে লিখতে হবে। অতিরিক্ত কিছু আঁকলে তা অঙ্কনে লিখতে হবে। অতিরিক্ত কি আঁকছে দেখো, এই ও বিন্দু থেকে পি বিন্দু যোগ করছি, ও বিন্দু থেকে কিউ বিন্দু যোগ করছি। তাহলে তুমি লিখবা ও কমা পি এবং ও কমা কিউ। ও কমা কিউ যোগ করি, ও কমা কিউ যোগ করি, ও কমা কিউ যোগ করি। এই কমা দেওয়াটা গুরুত্বপূর্ণ, কমা না দিলে হবে না। কমা দেওয়াটা গুরুত্বপূর্ণ, কমা না দিলে হবে না। আচ্ছা, এই গেল আমার অঙ্কন। তাহলে আমি কি কি কাজ করলাম দেখো, সাধারণ নির্বাচন লিখলাম, বিশেষ নির্বাচন লিখলাম, অঙ্কন লিখলাম। এখন আমার মেইন কাজ হচ্ছে প্রমাণ। মেইন কাজ হচ্ছে কি? প্রমাণ। আসো আমরা প্রমাণ করি। প্রমাণের জন্য আমরা একটা নতুন স্লাইড নিলাম, আর চিত্রটা আবার আমরা একটু আঁকে নিতেছি। চিত্রটা দেখো আমরা কিভাবে আঁকছিলাম। প্রথমে একটা বৃত্ত, পরে এই বৃত্তের মধ্যে বেশ ভিন্ন কোনো একটা যা, বেশ ভিন্ন কোনো একটা যা যেটা হচ্ছে কেন্দ্র, এবং এটা হচ্ছে একটা কেন্দ্র। এই কেন্দ্রের সংযোজক রেখা, কেন্দ্রের সংযোজক রেখা কেন্দ্রের সংযোজক রেখা ওই জায়ের উপর লম্বার। অতিরিক্ত হিসাবে আমরা আঁকছিলাম, এখান থেকে এটা যুক্ত করছিলাম, এখান থেকে এটা যুক্ত করছিলাম। ঠিক আছে? তাহলে এই যে দুইটা ত্রিভুজ হলো, আমি নামগুলো একটু ওই দিক থেকে দেখে লিখি। অ পি আর টি। অ পি, এখানে কিউ, এখানে দিছিলাম টি। তাহলে দেখো আমার এই যে একটা ত্রিভুজ, এই আর একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো। তাহলে দেখবা ত্রিভুজ, এটা প্রমাণ। প্রমাণ। আর 5 মিনিট থাক, দেখ তোর সব ক্লিয়ার হয়ে যায়। প্রমাণ ত্রিভুজ পি কিউটি। পি কিউটি, এই যে এই ত্রিভুজটার নাম কি দেখো, এটাকে আমি ঘুরে দিলাম। ওই ত্রিভুজটার নাম কি দেখো, পি ও, এটা পিওটি। পি কিউটি না, পিওটি।
পি ও টি এ, পি ও টি, এবং আরেকটা ত্রিভুজের নাম কি দেখো, কিউ ও টি, কিউ ও টি, কিউ ও, ত্রিভুজ কিউ ও টি। আমি এখানে কি করব, তিনটা জিনিস আমি জাস্ট সমান বানাবো। কি করব, তিনটা জিনিস সমান বানাবো, 1 2 3। তিনটা জিনিস সমান বানাইলে আমি এই দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম লিখতে পারবো। লিখতে পারবো ত্রিভুজ পি ও টি সর্বসম ত্রিভুজ কিউ ও টি। এখন বলো এই তিনটা জিনিস কি কি, এখানে কোন তিনটা জিনিস মিলে, দেখো একটু খেয়াল করে দেখো, একটু ভালোভাবে নজর দিয়ে দেখো। এইখানে এই বাহুটা দেখো দুইজনেরই আছে, এই বাহুটা কি দুইজনেরই আছে, তাহলে এটা সমান। এরও এই ত্রিভুজেরও আছে এই বাহুটা, এই ত্রিভুজেরও আছে, 1 নম্বর ত্রিভুজেরও আছে, 2 নম্বর ত্রিভুজের আছে। তাহলে আমি বলতে পারি অটি, ও টি সমান অটি, অটি সমান অটি, কারণ দুইটার এইটা সাধারণ বাহু। তুমি এখানে সাইড নোটে লিখে দিবা, সাইড নোটে লিখে দিবা সাধারণ বাহু। সাইড নোটে কি লিখবা, সাধারণ বাহু। এরপরে দেখো ডাকের মধ্যে আমার এটা কি বলছিল, যে মধ্যবিন্দু টি হচ্ছে মধ্যবিন্দু। এই যে দেখো টি হচ্ছে মধ্যবিন্দু। কোন একটা রেখার যদি মধ্যবিন্দু কোনো কিছু হয়, ধরো এই একটা রেখা, এই রেখার মধ্যবিন্দু যদি হয় এটা, ধরো এটা হচ্ছে পি কিউ রেখা, কি রেখা, পি কিউ রেখা, এটার মধ্যবিন্দু হচ্ছে টি। মাঝখানের বিন্দু মানে কি, এইদিকেও অর্ধেক এইদিকেও অর্ধেক, তাহলে এইদিকেও যা আছে এইদিকেও তা আছে। তাহলে আমি বলতে পারি পিটি ইজ ইকুয়াল টু কিউটি, মানে এই পাশটা আর এই পাশটা সমান। যেহেতু এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলে কি সমান দুই ভাগে ভাগ হয়, তাহলে এই পাশটা আর এই পাশটা সমান। তাহলে আমি লিখতে পারি পিটি আর কিউটি। তাহলে আমি লিখতে পারি পিটি সমান কিউটি, পিটি সমান, পিটি সমান কিউটি। আর দেখো আমরা একবারে ক্লাসের শুরুতে পড়ছিলাম, ক্লাসের একদম শুরুতে পড়ছিলাম যে বৃত্তের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, বৃত্তের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ব্যাসার্ধ কি, কেন্দ্র থেকে এই বক্ররেখা পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে এই বক্ররেখা পর্যন্ত দূরত্ব। এখন আমাদের এইটাতে দেখো কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত দূরত্ব আছে, এই যে দেখো এই অ বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা কি তার ব্যাসার্ধ না, এটা কি তার ব্যাসার্ধ না। ও থেকে কিউ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা কি তার ব্যাসার্ধ না। তাহলে আমি বলছি ব্যাসার্ধ সবগুলো সমান, বৃত্তের বৈশিষ্ট্যের মধ্যে বলছি ব্যাসার্ধ সব সমান। তাহলে আমি লিখতে পারি এই অটি এবং অ কিউ সমান, অটি সমান অ কিউ, অটি সমান অ কিউ। বলো এটা বুঝতে পারছি কিনা। স্যার আমার কারেন্ট ছিল না, আমি এই ক্লাসের অংশটা ক্লাস করতে পারিনি। আর এই মুনতাহার মিহি বলে দিছে অপি সমান অ কিউ, ওটি সমান ওটি, পিটি সমান কিউটি। ভেরি গুড। মহিমা, মুনতাহার মিহির নাম হচ্ছে মহিমা, মহিমা আমার মনে আছে। ওকে গুড। তাহলে আমি তিনটা জিনিস যেহেতু মিলাইতে পারছি, সেহেতু এই ত্রিভুজ দুইটা সর্বসম। এটার এটা একটু লেখা দিবা যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ। আর এটা কেন হয়েছিল, এটা দেওয়া আছে যে মধ্যবিন্দু দেওয়া আছে, এগুলো একটু লিখে দিবা, এগুলো লিখে দিলে ফুল মার্ক পাবা আর কি। ওকে, এইগুলো লিখে দিলে তুমি ফুল মার্ক পাবা। রিয়া আপু বলছে বুঝছি, মিতাফ হোসেন সুজুকা, মিফতা হাসান সুজুকা বুঝছি, তাসলিমা জেরিন বুঝছি, থ্যাংক ইউ। সাব্বির হোসেন সিয়াম বুঝছি স্যার, তোমাকে রিয়া আপু বুঝছি। ওকে, এখন দেখো আমার লাভটা কি, এই যে সর্বসম প্রমাণ করছে, এখন লাভ কি। এই লাভ যদি বলতে পারো তাহলে তোমার প্রমাণ, এই অঙ্ক শেষ। স্যার ক্লাস শেষ করেন, বউ আপনার ক্লাস করতেছে তাই আমাকে কাভার দেয় না। কে রে এটা? রাশেদ খান, স্যার ক্লাস শেষ করেন, বউ ক্লাস করতেছে আমাকে কাভার দেয় না। এই বউ যে আছেন, স্বামীর ভক্তি আগে, স্বামীর সেবা করেন আগে, পরে ক্লাস। ক্লাস রেকর্ডেড করা যাবে কিন্তু স্বামীকে রেকর্ডেড কাভার কামানো যাবে না। ভাই রে ভাই, তোরা কোত্থেকে আসস? জি ভাইয়া, যারা বুঝছে, রাজিয়া বুঝছে, ওকে রাজিয়া আপনি, আমি বলে ফেলি রিয়া আপনি, বুঝছো?
ওকে, মোহাম্মদ মুসা শেখ, ছোট ভাই, থ্যাংক ইউ, বুঝছি স্যার। মুসা শেখ, থ্যাংক ইউ, তুমি ক্লাস করতেছো, খুবই ভালো লাগতেছে। সাকিন হোসেন শুভ, বুঝছি স্যার। স্যার আমি হঠাৎ করে ক্লাসে ঢুকে কিছু বুঝতেছি না, একটু শুরু থেকে দেখবা মিরাজ, একটু শুরু থেকে বুঝবা। এই যে মুনতাহার মি একটা বলে দিছে, কোন ওটিপি, কোন ওটিপি, দেখো কোন ওটিপি, এখানে দেখো তিনটা বাহু গেল, কয়টা তিনটা বাহু চলে গেল, তিনটা বাহু চলে গেছে, তাহলে আর বাকি রয়েছে কি তিনটা কোণ, তিনটা কোণ বাকি আছে না? তাহলে এই তিনটা কোণ তুমি সমান লেখো, তিনটা কোণ সমান লেখো, লেখো যে কোণ, এই অ বিন্দুতে যে কোণটা আছে দেখো, অ মাঝখানে, অ মাঝখানে, পি এক প্রান্তে, টি এক প্রান্তে, এইটা সমান, এইখানে দেখো এটার অনুরূপ কোণ হচ্ছে এই পাশেরটা, এটার অনুরূপ কোণ এই পাশেরটা, তাহলে লিখতে পারো টি ও কিউ, টি ও কিউ, এই দুটা সমান। এরপরে তুমি লিখতে পারো এই কোণ আর এই কোণ সমান, দেখো অনুরূপ কিনা, এই যে দেখো এই কোণটাও যেই জায়গায় আছে, এই কোণটাও ঠিক তার বিপরীত দিকে আছে, একই রকম দেখতে, তাহলে এই ও পি কোণ আর কিউ কোণ সমান, তাহলে পি মাঝখানে, আর দুইটা প্রান্তবিন্দু কোথায়, ও আর টি, ও টি সমান, এটা দেখো কিউ মাঝখানে রাখবা, তাহলে কিউ মাঝখানে, এই প্রান্তে টি ওই প্রান্তে ও, এই প্রান্তে টি ওই প্রান্তে ও। ওকে, এই হচ্ছে দুইটা গেল, আরো একটা বাকি আছে, এইখানের যে কোণ আছে দেখো এই কোণটার মতোই দেখতে এই কোণটা, তাহলে এরা অনুরূপ কোণ, তাহলে এরাও সমান, তাহলে দেখো পিটিও, কোণ পিটিও সমান, এই পাশের যে কোণ আছে কিউটিও, কোণ কিউটিও, এরা পরস্পর সমান। এই যে আমার লাভ লিখে ফেলছি, দেখো এই যে সাদা যেটা লিখলাম, সাদা যেটুকু লিখলাম ওইটা হচ্ছে আমার লাভ, সর্বসম প্রমাণের লাভ হইল এটা। মোহাম্মদ মুসা শেখ বলছে স্যার বুঝছি। ওকে, তাসলিম জেরিন ভন্ড, আচ্ছা ঠিক আছে। মহিমা বুঝছি, সাব্বির অয়ন গুড, সাব্বির সাব্বির হাসান সিয়াম খুবই গুড। তাহলে এখন দেখো, এখন আমি তোমাদেরকে কাজ সহজ করে দিই। এখন দেখো আমার প্রমাণটা কি বলছিল, প্রমাণে বলছিল শুধু এইখানে তুমি লম্ব প্রমাণ করো, এই যে এইখানে লম্ব প্রমাণ করো, এই যে এইটুকু অংশের মধ্যে লম্ব প্রমাণ করতে বলছে। আমার এইটা নিয়ে কোনো কাজ নাই, এই কোণ নিয়েও কোনো কাজ নাই, এও কোনো কাজ নাই, এই কোণেও কোনো কাজ নাই, কারণ আমার প্রমাণে তো এই কোণগুলোর কথা বলছে না, প্রমাণে শুধু কোন কোণটার কথা বলছে, যে টি বিন্দুতে যে কোণটা ছিল, এই যে বলছে লম্ব কিনা, রেখাংশ ওই জায়ের উপর লম্ব, অর্থাৎ এইখানে লম্ব কিনা এটা বলছে, তাহলে একটা কোণের কথা বলছে, তাহলে আমি বাকিগুলা যদি নাও লিখি, এইখানে বাকি যে দুইটা লিখলাম, দেখো এই যে দুইটা লিখলাম, আমি একটু মার্ক করতেছি, এইটা এবং এইটা, এই দুইটা না লিখলেও হতো, না লিখলেও হবে, কারণ এইটা এই অঙ্কে আমার কোনো কাজ নাই, কিন্তু আমি তোমাকে এখানে কেন লেখাইলাম, তাতে তুমি অন্য অঙ্কগুলোর মধ্যে এই নিয়মটা অ্যাপ্লাই করো, কারণ আমি তোমাকে নিয়ম শিখাবো, তুমি পরীক্ষায় এই নিয়ম করে দিয়ে আসবে, পরীক্ষায় নিয়ম আসবে, অঙ্ক কিন্তু হুবহু আসবে না। এই জন্য আমি এই দুইটা লিখতাম, এই দুইটা আমি যদি নাও লিখতাম, এই দুইটা যদি আমি নাও লিখতাম তাহলেও আমার সমস্যা ছিল না, কারণ এই দুইটা আমার প্রমাণে নাই, আমার প্রমাণে শুধু এই টি কোণের কথা আছে, প্রমাণে শুধু কি আছে, টি কোণের কথা আছে। যারা গল্পটা বলবো, ক্লাস আর 5 মিনিট, ক্লাস আর 5 মিনিট। এখন দেখো একটা জিনিস শিখাই তোমাদেরকে, একটা জিনিস শিখাই, এই জিনিসটা শিখলে আমার এই অঙ্ক শেষ হবে আর আমাদের ক্লাসও শেষ হবে। দেখো এই একটা রেখা, ঠিক আছে, এই রেখার মধ্যে কয় ডিগ্রি কোণ আছে এটা দিয়ে কে বলতে পারে, এখানে কত ডিগ্রি কোণ আছে, এখানে কত ডিগ্রি কোণ আছে। আর হচ্ছে আরো একটা প্রশ্ন, আমি এই এক নাম্বার প্রশ্ন দিলাম, 2 নম্বর প্রশ্ন দিলাম, বললাম ধরো তোমার এটা একটা বন্ধু, এই একটা মোটু বন্ধু, আর এই মনে করো একটা পাতলু বন্ধু, ঠিক আছে, এই দুই বিন্দুর কাছে সমান সমান টাকা আছে, কি আছে, সমান সমান টাকা আছে, এবং তাদের মুঠ হচ্ছে 180 টাকা আছে, মুঠ কত টাকা আছে, 180 টাকা। তাইলে তুমি বলো ওই মোটুর কাছে কয় টাকা আছে, মোটুর কাছে কত আছে, মোটুর কত আছে, এই উত্তর কে দিতে পারবে। ওকে, আজকে লেট হওয়ার কারণে মোটামুটি বুঝছি, অত ভালো বুঝি নাই স্যার, আমি বলতে পারলেন। ওকে, সাব্বির হোসেন সিয়াম বলছে 180 ডিগ্রি, ভেরি গুড। সাব্বির হোসেন সিয়াম বলছে 180 ডিগ্রি, ভেরি গুড সাব্বির। সাব্বির হোসেন সিয়াম বলছে 180 ডিগ্রি।
মডুরটা উত্তর দেও দেখি। ওকে, সাকিন শুভ বলছে 180, ভেরি গুড সাকিন শুভ। ফরিদা আহমেদ বলছে 180। আর রাত্রি দাস বলছে 90 টাকা। রাত্রি দাস বলছে 90 টাকা, এটা বলছে রাত্রি। রাত্রি, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাইলে আমার দেখো একটা কনসেপ্ট শিখা হয়ে গেছে। স্যার খাবার ঠান্ডা হয়ে যেতে শেষ করেন। আর 5 মিনিট, 5 মিনিটও লাগবে না, আর 2 মিনিট, আর 2 মিনিট। তাহলে এখানে 180 ডিগ্রি। এখন দেখো এটারে মাঝখানে কাইটা দিলাম, তাহলে দুইটা কোণে ভাগ হইলো, এই যে একটা কোণ হইলো আর এই পাশে আরেকটা কোণ হইলো। দেখো আমার দুইটা কোণ কি কি হইলো, এই যে এই পাশে একটা কোণ হইলো আর এই পাশে আরেকটা কোণ হইলো। ঠিক আছে, আমার দুইটা কোণ হইলো না। এখন আমি এই আগের অঙ্কে দেখো, এই একটা সরল রেখা, এখানে 180 ডিগ্রি কোণ, টোটাল কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ। আর এটা দিয়ে এই 180 ডিগ্রি ভাগ হইলো। দেখো এটা আমি একটু আলাদা করি। এই একটা সরল রেখা, এটা পি কিউ, এখানে টি বিন্দু, এখানে টি বিন্দু, এটা এখানে ভাগ হইলো। ভাগ হইলেও এখানে দেখো পিটিও, পিটিও মানে এই কোণ, এই পাশের কোণ পিটিও সমান হচ্ছে কিউটিও, কিউটিও মানে এই পাশের কোণ। এরা দুইজন সমান, এরা দুইজন সমান। তাহলে বলো তো এটা কি গল্পের মতো হইলো কিনা? দুইজনের কাছে মিলাই 180 ডিগ্রি আছে, আবার দুইজনের কাছে সমান টাকা আছে, এরকম হইলো কিনা কাহিনীটা? দেখো দুইজনে মিলায় 180 ডিগ্রি, দুইজনে মিলায়া 180 ডিগ্রি, আবার এই দুইজন পরস্পর সমান, এই দুইজন পরস্পর সমান। তাহলে প্রত্যেকজন আলাদা আলাদা কত? 90-90, প্রত্যেকজন আলাদা আলাদা 90-90। তাহলে লেখো, তাহলে এই পরে এই একটা লাইন লেখো, শুধু এই একটা লাইন লেখলেই শেষ, যে পিটিও এবং কিউটিও হচ্ছে এক সরল কোণ। পিটিও আর কিউটিও সমান, দুইটা যোগফল কত? এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তুমি লিখতে পারো কোণ পিটিও প্লাস কিউটিও সমান 180 ডিগ্রি। পিটিও সমান কিউটিও, পিটিও প্লাস কিউটিও সমান 180 ডিগ্রি। পরে দেখো এই পিটিও যে কথা, কিউটিও একই কথা, তাহলে পিটিও এর জায়গায় কিউটিও লেখা যায়। পিটিও রে আমি কি লিখতে পারি? এই পিটিও রে কি লিখতে পারি? কিউটিও। আর এটা কিউটিও ছিল, প্লাস কিউটিও সমান 180 ডিগ্রি। ভা দেখো দুইটা একই জাত জিনিস, দুইটা একই জাত জিনিস যোগ করলে কি হয়? যেমন এ প্লাস এ সমান কত হয়? 2a। দুইটা একই জাত জিনিস যোগ করলে সামনে একটা 2 আসে, তাহলে 2 ইন্টু কিউটিও, কিউটিও সমান 180 ডিগ্রি। সুতরাং কোণ কিউটিও সমান, এই 2 এই পাশে গুণে আছে, ওই পাশে গেলে ভাগ, 180 ভাগ 2, 180 ভাগ 2, তাহলে কত? 90 ডিগ্রি। সুতরাং কিউটিও সমান 90 ডিগ্রি প্রমাণিত। কিউটিও সমান 90 ডিগ্রি কি প্রমাণিত। শেষ, আমরা 90 ডিগ্রি প্রমাণ করে ফেলছি। শেষ আমাদের ক্লাস। আজকে ক্লাস অনেক লম্বা হয়েছে, আজকে আর জারার গল্প বলবো না, কালকে ইনশাল্লাহ। বলো বুঝছো কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া আমার অনেক কৌতূহল হয়ে আছি। জারার কাহিনী শুনবো, জারার কাহিনী বলবো যে দিন ক্লাসে শেষ পর্যন্ত 30 জন থাকবে। জারার কাহিনী কোন দিন বলবো? খুব ইন্টারেস্টিং একটা কাহিনী। শেষে যেদিন 30 থাকবে, শেষে দেখো এখন মাত্র 16 আছে, শেষে যেদিন 30 জন থাকবে, 30 জন থাকবে সেদিন, সেদিন জারার কাহিনী বলবো। জারার কাহিনী বল। রাত্রি দাস বুঝছে, সুজুকা বুঝছে, জি ভাইয়া বুঝছি, থ্যাংকস ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য। দেখ এই উপপাদ্য কি কঠিন কিনা বলতো, মুখস্থ কিনা একটু বল, তারা আমাকে বোঝা যে উপপাদ্য কি মুখস্থ করা লাগে কিনা। এটা কি গণিতের চেয়ে কোনো অংশে কম? দেখতো এর মতো সুন্দর লজিক ত্রিকোণ, এই যে আমার ত্রিকোণমিতি আর জ্যামিতির মতো এত সুন্দর লজিক আমার কোথাও পাই না, আমার এত ভালো লাগে। আফরিন তন্নি বলছে বুঝছি ভাইয়া, মহিমা বলছে বুঝছি, রাজিয়া আপু বলছে ওকে ভাইয়া ডান। আচ্ছা বলো মুখস্থ করা লাগে কিনা? রাত্রি দাস বলছে না। তাহলে একটা কথা একটু বলো, আমরা একটা স্লোগান বানাই, যে কি স্লোগান বানানো যায় বলতো? একটা স্লোগান বানাতো, যে যারা বলে যে ত্রিকোণমিতি জ্যামিতি মুখস্থ করতে হয়, আর আমি কি বলি? ত্রিকোণমিতি জ্যামিতি হচ্ছে আসল লজিক, জ্যামিতি হচ্ছে আসল গণিত।
জ্যামিতি আর মুখস্থ নয়, জ্যামিতি এখন থেকে লজিকেই হয়, ঠিক আছে? এই যে আমরা স্লোগান বানায় ফেলছি, দেখ, জ্যামিতি আর মুখস্থ নয়, জ্যামিতি আর মুখস্থ নয়, মুখস্থ নয়, জ্যামিতি লজিকেই হয়, লজিক, লজিক মানে কি যুক্তি, লজিকেই, লজিকেই হয়। এই যে আমরা স্লোগান বানায় ফেলছি, স্লোগান দে তোরা একটু, সবাই এটা একটু লেখ, জ্যামিতি আর মুখস্থ নয়, জ্যামিতি লজিকেই হয়, জ্যামিতি আর মুখস্থ নয়, জ্যামিতি বুঝে করলেই হয়। তারিন বলছে আল্লাহ হাফেজ। পিডিএফ দিব, পিডিএফ হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপের জন্য 01837792428 এই নাম্বারে নক দিতে পারো, অথবা 01690212851, যে কোনো একটা নাম্বারে নক দিয়ে বলবো যে ভাইয়া হোয়াটসঅ্যাপে অ্যাড করেন, তাইলে হবে। জ্যামিতি আর মুখস্থ নয়, জ্যামিতি লজিকই হয়, লজিক বানানটা ভুল করছো, রাজিয়া পি, লজিক LOGIC, LOGIC, জ্যামিতি আর মুখস্থ নয়, জ্যামিতি লজিকেই হয়। থ্যাংক ইউ ভাইয়ারা। আচ্ছা, আমার প্রতি এখন বিশ্বাস আসছে যে ভাইয়া তোমাদেরকে একটা কিছু শিখাইতে পারবে বা ভালো করাইতে পারবে। যদি তোমার মনে হয় যে ভাইয়া তোমাদেরকে গণিতে 90+ মার্ক পাওয়াইতে পারবে, তাহলে তোমার বন্ধুদেরকে নিয়ে আসবা, তোমাদেরকে সায়েন্সের সাবজেক্ট গুলাও তাহলে পড়াবো ইনশাল্লাহ। আগামী ক্লাস আবারও রাত 9টায় দেখা হচ্ছে খুবই শীঘ্রই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দোয়া করে আমার জন্য।